মা হু, আপনি রেল পরিবহন গ্রুপ আমার হাতে তুলে দিয়েছেন, আমি অবশ্যই ভালোভাবে দায়িত্ব পালন করব। তাহলে তুমি এখনই কাজে লেগে যাও না কেন? আমি তো আগেই বলেছি আজকের এইটা শুধু একটা সাধারণ সহপাঠীদের পুনর্মিলনী। তোমাদের বাবা ছেলে সত্যিই দরকার নেই আমাকে বিশেষভাবে বিদায় জানাতে। আরে মা, আপনি ভুল বুঝবেন না, আমি পরের স্টেশনে গভর্নরকে নিয়ে যাব, তাকে ঘুরিয়ে দেখাবো আমাদের রেল পরিবহন রূপের সর্বশেষ হাই স্পিড ট্রেনের পরিচালনা পরিস্থিতি। আপনার সাথে সময় কাটাতে আসিনি। আমি আমি তো তোমার জন্য চিন্তিত। সেদিন সুজনগড় উচ্চ বিদ্যালয়ে তোমাদের সম্পর্ক খুব ভালো ছিল। তার ট্রেন চালক পদ তুমিই তো তুলে দিয়েছিলে, কিন্তু পরে জানি না কেন আলাদা হয়ে গেল। সব তোমার অকর্মার জন্য। তোমার যদি থাকতো ভালো বাপের বাড়ির পটভূমি, আমি অনেক আগেই পদোন্নতি পেতাম। পূর্বজন্মে তার সাথে ৩৫ বছরের বিবাহ। আমি জাহিদকে হৃদয় দিয়ে সেবা করেছি, তাকে বাঁচাতে গিয়ে আজীবন পঙ্গু হয়ে গিয়েছিলাম। কমরেড রিয়া, এই ট্রেন দুর্ঘটনায় তুমি বিপদেও স্থির ছিলে, অনেক যাত্রীকে বাঁচিয়েছ। সংগঠন সিদ্ধান্ত নিয়েছে তোমাকে ট্রেন চালক পদে পদোন্নতি দেয়। দুঃখের বিষয় তোমার এই পা। আর নিজের কৃতিত্ব সব তাকে দিয়ে দিয়েছ। নেতা, আমার এই পা আর কাজের নয়, এখন থেকে আর রেলপথে কাজ করতে পারবো না। আমি আশা করি আপনি এই কৃতিত্ব আমার স্বামী জাহিদকে দেন, একটি সম্মানসূচক ট্রেন কর্মী হলেও। আমি আপনার কাছে অনুরোধ করছি। আরে বেশ, বিরক্তিকর বিনিময়ে যা পেয়েছি তা তার অবিরাম বিশ্বাসঘাতকতা। আমি পুনর্জন্ম পেয়েছি। জাহিদ, এই জন্মে আমি আর তোমাকে বিয়ে করব না। রিয়া, এই জন্মে তোমার এই বোঝা, আমি নিশ্চয়ই ট্রেন চালক হতে পারবো। দেখে নিও রিয়া, আমি নিশ্চয়ই তোমার চেয়ে ভালো থাকবো। হুম। পরে আমি আর কবির প্রেম করে বিয়ে করি এবং সন্তান হয়। ৩৫ বছর কেটে গেছে, ছেলে রাশেদও যোগ্য হয়েছে। রাশিয়াকে টিকিয়ে রাখার ক্ষমতা আছে প্রথম কোম্পানি। তুমি যে সত্যি অপ্রাসঙ্গিক কথা বলো। দেখো, আমাদের ছেলে এত যোগ্য, নাতি নাতনিরা দৌড়াচ্ছে। তুমি এখনো সেই পুরনো ঘটনা মুখে আনো। সে জাহিদ পদোন্নতি পেয়েছে, সেটা তার নিজের যোগ্যতা, আমার সাথে তো কোনো সম্পর্ক নেই। বাবা মা ঠিক বলেছেন, এই জাহিদ ট্রেন চালক পেশাগত দক্ষতা মোটামুটি ভালো, তাই এইবার নেতা কাজ পরিদর্শনে আসছেন, আমি তাকে বিশেষভাবে রাখছি। ডি অ্যাকশন ১৬ নম্বর ট্রেনে। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা ভিতরে যাই। এই সহপাঠীদের পুনর্মিলনী হয়তো রিয়াও আসবে, আমি তাকে দেখাবো এই জন্মে তাকে ছাড়া আমি কত ভালো আছি। এসো। চিয়ার্স। সবাইকে স্বাগতম সহপাঠীদের পুনর্মিলনীতে। এসো এসো, চিয়ার্স। যাও যে। বাহ, বেশ তো। পুরো হাই স্পিড ট্রেনের ফার্স্ট ক্লাস বুক করে দিয়েছো সহপাঠীদের পুনর্মিলনীর জন্য। এতে কতটা খরচ হয়েছে? খুব বেশি না, আমাদের ঝাউজের ১ মাসের বেতনই যথেষ্ট ৫০,০০০। ও, ৫০,০০০! এখনো তো বছর শেষের বোনাস যোগ হয়নি। মাসে ৫০,০০০! ও মা, ঝাউজে, তুমি সত্যিই বিরাট হয়ে গেছো। এটা আবার কি? আমাদের ঝাউজে ইতিমধ্যে ট্রেন ক্যাপ্টেন পদে উন্নীত হয়েছে। এই ট্রেনটি দি ১০০ একটো হাই স্পিড ট্রেন আমাদের ঝাউজের অধীনে। সত্যি নাকি? ডি আর বংশকর হাই স্পিড ট্রেন আমাদের দেশের নতুন উদ্ভাবিত ট্রেন। ঝাউজে আগে তো সেরকম ভালো ফল করেনি, সে ট্রেন ক্যাপ্টেন হলো কিভাবে? ঠিক বলেছ। বড়াই করছে না তো, ইউনিফর্মটা পরেছে। বেশ ফিটফাট দেখাচ্ছে, কিন্তু পুনর্মিলনীর জন্য ভাড়া করে এনেছে কিনা। ট্রেন ক্যাপ্টেন হওয়ার ব্যাপারে মিথ্যা বলবো? শুধু আমাদের ঝাউজে এক কথা বললেই এই ট্রেন এখনই থামিয়ে দিতে পারে, বিশ্বাস করো। আরে থামো থামো, জিয়াও কিয়ান। আরে, পুরনো বন্ধুদের একটু চমক দেখাও না। সবাই তো আপনজন, আরও বলি, হয়তো লিনিয়াও আসতে পারে। লিন ইয়াও? সেই যে আগে পড়াশোনা শেষ করেই চাকরি ছেড়ে ব্যবসায় নামে সেই লিনিয়াও, এখন তার অবস্থা কেমন? নিশ্চয়ই ঝাউজের চেয়েও ভালো করছে। ও তো আসবে বলেই নি ধারণা, অনেক বড় হয়ে গেছে, আমাদের এই ছোট পুনর্মিলনীকে পাত্তা দিচ্ছে না। অসম্ভব। লিন ইয়াও, আগের জীবনে তুমি না বাধা দিলে আমি কি শুধু একজন ট্রেন অ্যাটেন্ডেন্ট থাকতাম?
তোমাকে ছেড়ে এই জীবনে আমি ট্রেন ক্যাপ্টেন হয়েছি। যদি দেখো তোমার আফসোস হবে, তাই না? এসেছে। সবাই তো দেখতে চেয়েছিল ট্রেন এখনই থামে কি না। ঠিক আছে, আজ আমি সবাইকে চমক দেখাবো। থামাও। কন্ট্রোল রুম, আমি ঝাউজে। ডি মত্তস মন, এখনই জরুরি থামান। সত্যিই থামলো। যাও যে, তুমি সত্যিই অসাধারণ। সত্যিই ট্রেনের গার্ডের মতো দারুণ। ক্ষমতা তো দেখছি অনেক। যাও যে, যদিও তুমি ট্রেনের গার্ড, এভাবে ক্ষমতার অপব্যবহার করতে পারো না। ট্রেনের চলাচল সব যাত্রীর নিরাপত্তার সাথে জড়িত। হ্যাঁ, এটা আমার ক্ষমতা। ক্ষমতা থাকতে ব্যবহার না করলে সেটা বোকামি। তোমাদের চেয়ে তো সাধারণ মানুষের চেয়ে ভালো। ক্ষমতা ব্যবহার করতে চাও, এখনো তা ব্যবহার করতে পারো না। এটাই লিনিয়া। সবাই পুরনো সহপাঠী। তুমি আমাদের জাউজের সাথে তুলনা করলে ও তো আকাশের মতো আর তুমি পাতালের মতো। ৩৫ বছর হয়ে গেল। আমি তোমাকে বলছি, আগের জন্মে আমি তোমার সেই সব কথা শুনে শুনে বিরক্ত। বড় বড় কথা। যাও যে, আমাদের এখনো বাস্তবিক কাজ করে যেতে হবে। সবসময় ঘুষ দেওয়ার কথা ভেবো না। সম্পর্কের জোরে কাজ করা, শর্টকাট পথে কাজ করা সম্ভব নয়। তুমি কি বুঝো? চুল বড়, বুদ্ধি ছোট। শুধু তুমি ভীরু বলেই বসের তোষামুদি করতে পারো না, তাই আমি পদোন্নতি পাইনি। তোমার ব্যাপার, আমার কিছু যায় আসে না। এখনই স্বাভাবিক চলাচল শুরু করো। পেছনে আরো ট্রেন আসছে। যদি ধাক্কা লাগে তাহলে কি হবে? ছি। লিন, তুমি আগের মতোই ভয়ঙ্কর কথা বলতে পছন্দ করো, মনে আছে? গত জন্মের ট্রেন দুর্ঘটনা শুধু তোমার জন্যই এত ঘাবড়ে গিয়ে ফল কি দাঁড়ালো? শেষ পর্যন্ত আজীবন পঙ্গু হয়ে গেলে, আর আমি বিপদেও শান্ত ছিলাম। আহ কি হয়েছে? কি হয়েছে? আহ কি করব? কি অবস্থা? কি করব? দৌড়াও। চলো চলো। কি হয়েছে? কি করব? কি হয়েছে? সবাই শান্ত হও। কি করব? আমি ট্রেনের গার্ড, আমার কথাটা শোনো। এখন কি করব? এদিকে দ্রুত দৌড়াও। ঠিক আছে ঠিক আছে, এদিকে দরজা আছে। দ্রুত 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 ছেড়ে দাও। দ্রুত 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 চলো চলো। দরজাটা বেঁকে গেছে। আমরা কিভাবে বের হব? কি করব? কি করব? কি করব? কি করব? কি করব? কি করব? এখনই কিছু একটা ভাবো। কি করব? এখানেই মরতে হবে। দ্রুত সবাই জানালা দিয়ে বের হও। দ্রুত 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 এদিকে এসো। দ্রুত দ্রুত। আরিফ, তুই সত্যিই আগের জীবনের মতোই আছিস, ভণ্ড আর অহংকারী। আমি অহংকারী? আমি এখন ট্রেনের গার্ড। আগের জীবনে তোর সাথে ছিলাম। আমি শেষ পর্যন্ত শুধু ছিলাম। সম্মানিত ট্রেন কর্মী, সব তোর কারণে আমাকে পিছিয়ে দিয়েছিস। দেখ, তোকে এখন কি যে ফ্যাশনহীন পোশাক পরেছিস। কি ৩৫ বছর হয়ে গেল তোর আফসোস হচ্ছে? আমার কাছে এসে ভিক্ষা চাইতে চাস? মন ফিরিয়ে তোর সাথে আবার জুড়তে চাস? যেহেতু আগের জীবনে তুই আমাকে পাগলের মতো ভালোবাসতিস। কিন্তু দুঃখের বিষয়, আমি আর সোনিয়া ভালো আছি। এই নে ১ লাখ টাকা তোকে দিলাম। তোকে দিলাম কিছু ভালো কাপড় কিনে নে। এত বয়স হয়েছে শেষে। নিজের যত্ন নে। যদি এমন কাউকে পাও, দ্বিতীয় বিয়ের জন্য উপযুক্ত কাউকে তোর মতো করে বিয়ে করে ফেল। তাহলে আমার আগের জীবনের সব ত্যাগ ও উৎসর্গ ওর চোখে শুধু ব্যর্থতা। তোরা কি করছো? সত্যিই বাজে। দেখ, তোকে একটা পঙ্গু, একটা বাচ্চাও জন্ম দিতে পারিস না। কিসের জোরে আমি তোর সাথে থাকবো? আমি সব সময় সোনিয়াকে ভালোবাসি। আমি তোর কারণে পঙ্গু হয়েছি। সরে যা।
তোর এই টাকা সব কষ্ট করে উপার্জিত বেতন বেশ কষ্টসাধ্য, নিজেকে বড় দেখানোর দরকার নেই আরো। আমার অনেক আগেই বিয়ে হয়ে গেছে, নাতিও দাদি ডাকতে শিখে গেছে। অসম্ভব, একেবারেই অসম্ভব। তোর আগের জীবনে গর্ভবতী হওয়াই সম্ভব ছিল না। সেটা তোর সমস্যা, তোরা এই জীবনে নিশ্চয়ই এখনো বাচ্চা নেই। লিনা চুপ কর, কিসের জোরে এখানে বাজে কথা বলছিস? আমি বাজে কথা বলছি কি না তোরা নিজেরাই সবচেয়ে ভালো জানিস। এত বছর নিশ্চয়ই হাসপাতালে যাওয়া কম হয়নি। লিনা, বেশি বাড়াবাড়ি করিস না। তুই আমাদের পিছনে অভিশাপ দিচ্ছিলি, আমাদের সবসময় বাচ্চা না হওয়ার জন্য। তোকে একটা নিষ্ঠুর মেয়ে। কি ব্যাপার? এখনই যেতে হবে, পরের স্টেশনে রাজ্যপালকে নিতে হবে। কোনো ভুল হওয়া যাবে না। D1 আর শেখ সাথো কেন থামলো? এখনই কাউকে পাঠিয়ে দেখতে বলো পরের স্টেশনে আমি রাজ্যপালকে নিতে যাচ্ছি। যে কেউ আজকে দেরি করায় রাজ্যপালের পরিদর্শন আমি তাকে এমন করব যে সে শেষ হয়ে যাবে। আমার সময় নেই তোমাদের সাথে বাজে কথা বলার, সরে যাও। আমি ট্রেন আবার চালু করব। যেতে দেব না। তুমি কিভাবে বিয়ে করেছো? আর ছেলেও আছে? আমি বিশ্বাস করি না। ঠিক আছো তো? অভিজিৎ চিফ, আমাদের খবর এসেছে ট্রেন অস্বাভাবিকভাবে থেমেছে। পরিস্থিতি বুঝতে এসেছি। এটা কি অবস্থা? এই মহিলা বগিতে গন্ডগোল করছে, ট্রেন চলাচলে বাধা দিচ্ছে। ওকে দ্রুত আটকাও। রাকিব স্যার, আপনি এখানে কিভাবে? ও, পরের স্টেশনে গভর্নরকে নেব, ওকে দেখাবো আমাদের ট্রেনের অবস্থা। আপনি ব্যস্ত থাকুন, কিছু লাগলে ডাকবেন। হ্যাঁ। শেষে ক্ষমতার অপব্যবহার করেছে, অকারণে ট্রেন থামিয়েছে। তোমরা ওকে শাস্তি দাও। এই পাগলি, আরো বকাবকি করছিস? আগের জীবনের মতো আবার আমাকে উঁচু আসন থেকে টেনে নামাতে চাস, তোর মতো সাধারণ মানুষ করতে? শোনো, সুযোগ নেই। আমি এখন ট্রেন চালক, কেউ আমাকে শাস্তি দিতে পারবে না। এই পাগলিকে নিয়ে যাও। ছাড়ো আমাকে। আমি সাবধান করছি, দেশের সবচেয়ে ধনী রাকিব স্যার। রেল পরিবহন গ্রুপের প্রেসিডেন্ট রাকিব এই ট্রেনেই আছেন। যদি আবার গোলমাল করো। তবে চিরতরে ব্ল্যাকলিস্ট করব, দেশের সব ট্রেনে চড়তে দেব না। কি? রাকিব স্যার সেকেন্ড ক্লাসে? এখনো সমাধান হয়নি? কি কেউ ফার্স্ট ক্লাসে ঝামেলা করছে? না, তানিয়া ফার্স্ট ক্লাসে আছে। কিছু হয়নি তো? রাকিব, আমি আগে ফার্স্ট ক্লাসে যাই। বাবা, তাড়াহুড়ো করবেন না। বাবা, এইটা নিন। রেল পরিবহন গ্রুপের এলাকায় এই কার্ড দেখালে আমাকেই দেখানো হবে। যদি কেউ বেয়াদবি করে, ওদের সাথে কথা বলবেন না। ঠিক আছে, আমি আগে দেখে আসি। আহা, রকিব স্যার আমার পৃষ্ঠপোষক। আমি ট্রেন চালক হতে পেরেছি ওনার দয়ায়। এখনই ওনার সাথে দেখা করতে যাই। অভিজিৎ, তুমি ক্ষমতার অপব্যবহার করেছো, আবার রাকিবের কাছে তোষামোদি করতে চাও। শোন, তোমার চালক পথ শেষ। তুই কে আমাকে বিচার করবে? রাকিব স্যারের প্রশংসা তোদের মতো মেয়ে বুঝবে না। ঠিকই, আরো মুখ খুলছিস। কারণ রাকিব আমার ছেলে। কি? লিন, ইয়া তুই পাগল হয়ে গেছিস? তুই তো কিছুই না, আর মিথ্যা বলতে শিখে গেছিস। তুই যে মালিকের মা হওয়ার ভান করছিস, তুই যোগ্য? মনে করিস না আমি জানি না? তুই তো একটা বন্ধা মুরগি। মারো ওকে, ওকে চেতনা দিয়ে দাও। থামো, তোমরা কি করছো? লিনিয়া, তুই ঠিক আছিস? এটা কি করেছে? আমি ঠিক আছি। এই বাজে বুড়ো কোথা থেকে এলো? এই ফার্স্ট ক্লাস, এটা তোর আসার জায়গা? এই বুড়োকে বের করে দাও। দেখি কে ওকে ছোড়ে। তুই একটা বাজে মেয়ে, এখানে কি দাপট? মারবো। ঠিক আছো? আরে এটা কি? আরে বাবা, যে ভাই, এটা রেল পরিবহন গ্রুপের কালো ড্রাগন কার্ড।
আমি টিভিতে দেখেছি মনে হয়। শুনেছি পুরো গ্রুপে 3টার বেশি নেই। এই কার্ড দেখলেই চেয়ারম্যানের মতো। এই কার্ডের গ্রুপের সর্বোচ্চ ক্ষমতা। সত্যি নাকি? এই বুড়োর কাছে এই জিনিস নকল না তো? এখন তুই লিন ইয়ার কাছে মাফ পোচা। আমি ধরে নেব কিছুই হয়নি। ধন্যবাদ। দেবার কি আছে? যে ভাই, এই কার্ডটা নিশ্চয়ই তোমার এই বছরের জন্য কাজের পারফরমেন্স চমৎকার হওয়ার কারণে চৌ বস তোমাকে পুরস্কার হিসেবে দিয়েছেন। কি? তোমরা দুজন গরিব বস্তি কালো ড্র্যাগন কার্ড পাওয়ার যোগ্য। নিশ্চয়ই তোমরা জানো না কোথা থেকে শুনেছ চৌ বস যে ভাইকে পুরস্কার দিতে যাচ্ছেন সেই খবর। সুযোগ বুঝে কালো ড্রাগন কার্ড চুরি করতে এসেছ, কিন্তু আমরা ধরে ফেলেছি। ও, তাহলে তোমরা দুজন শুধু অশান্তি করতে ও শৃঙ্খলা ভাঙতে আসনি, বরং চুরি করতেও এসেছো, তাই না? আর চুরি করেছো চৌ বস আমাকে দেওয়া কালো ড্র্যাগন কার্ড। অপরাধ আরও বাড়ল চৌ বসের মা সেজে। শৃঙ্খলা ভাঙা। আর আমার কালো ড্র্যাগন কার্ড চুরি। এদের দুজনকে নিয়ন্ত্রণে নাও। এখনই রেল আইন শৃঙ্খলা রক্ষাকারী দলে পাঠাও। তোমরা কি করছো? আইন কানুন কিছু নেই? আইন কানুন? হা 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 হা, এই ট্রেনে যে ভাই ই আইন কানুন। রেল নিরাপত্তা দল এখনই ফার্স্ট ক্লাসে চলে এসো। এখানে দুজন বিপজ্জনক ব্যক্তি আছে, শৃঙ্খলা ভাঙছে, ট্রেন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করছে। অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ঝাউজে, তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ। স্পষ্টতই তুমি ক্ষমতার অপব্যবহার করে ট্রেন থামিয়েছ আর তাদের দিয়ে আমাকে মারিয়েছ। কে দেখেছে? সহকর্মীরা, তোমরা সবাই কি আমাকে দেখেছো ক্ষমতার অপব্যবহার করতে? স্পষ্টতই তোমরা দেখেছো এই মহিলা এই অজানা পরিচয়ের স্বামীকে নিয়ে এখানে চিৎকার করছে, ঠিক তাই না? এরা দুজন নেতার পরিবারের সদস্য সেজেছে, গুজব ছড়াচ্ছে, কর্মীদের উপর আক্রমণ করছে। এদের দুজনকে ধরো, কর্মীদের কক্ষে বন্দী করো। জি চিফ কন্ডাক্টর সাহেব। তোমরা এটা করতে পারো না? কোনো ন্যায় বিচার নেই? আমার ছেলে চৌগুয়াং, দাজিয়া গ্রুপের চৌগুয়াং। চুপ করো। তুমি চৌ বসে নাম নিতে সাহস পাও? তুমি চৌ বসের নাম নেওয়ার যোগ্য? মনে হচ্ছে তোমাকে শিক্ষা না দেওয়া চলবে না। তাড়াতাড়ি করো, এই পাগলকে শাস্তি দেওয়া দরকার। এখন দেখি তোমরা কিভাবে অহংকার করো। মা এতক্ষণ দূরে গেছেন, বাবা খুঁজতে গিয়েও ফিরলেন না। কিছু সমস্যা আছে। আমার সাথে ফার্স্ট ক্লাসে চলো। আরে বুড়া, একটু আগে তো খুব বড়াই করছিলি, হ্যাঁ? আর আমার সাথে লড়তে চেয়েছিলি? আয়, উঠ, আয়। আরে তুই নিজেকে দেখ, ওই বুড়ো মুখটা, এলোমেলো দাড়ি, পাতলা চুল। রিয়া আর তোর মতো এই বেকুবের সাথে 35 বছর একসাথে থাকলি, তুইও তো আরো পিছিয়ে যাচ্ছিস। রাজীব, তুই একটা জানোয়ার। তুই রিয়াকে হাত দেওয়ার সাহস করিস। আমি মরেও তোকে ছাড়ব না। তুই তো দেখলি তোর পাওয়া এই বেকুব এখন শুধু একটা কুকুরের মতো মাটিতে শুয়ে আছে। হা 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 হা, তুই কি খুব বড়াই করছিলি? তুই কি অনেক কিছু পারিস এখন কি? হা 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 হা। জাহাঙ্গীর, ওহ বুড়া, সত্যি কথা বলতে ভয় নেই। আমি আর রিয়া তো দুজনই পুনর্জন্ম পেয়েছি। আগের জীবনে আমি কতটা ঘৃণা করতাম জানিস? তার তথাকথিত নীতির জন্য আমি হারিয়েছি কত পদোন্নতির সুযোগ। আমি তোকে বলছি, ভালো হয় বুঝে চলিস। হাঁটু গেলে মাফ চা। আমি তোদের ছেড়ে দিতে পারি। ধুত, তুই স্বপ্নেও দেখতে পাবি না। বুড়া, তুই আমার ওপর থুথু মারার সাহস করলি? আমি তোকে থুথু মারতে বাধ্য করব। আমি তোকে থুথু মারতে বাধ্য করব। থাম। হাঁটু না গাড়ছিস, তাই? ঠিক আছে, আমি তোকে দেখাবো আসল ক্ষমতা কাকে বলে। এই বুড়াকে ধরে দাঁড় করাও। থাম। ওহ রিয়া, আমি তোকে আরেকটা সুযোগ দিচ্ছি। হাঁটু গাড়। স্বীকার করো যে তুই একটা বাচ্চা দিতে না পারা বেকুব। স্বীকার করো যে তুই আমার ও সোনিয়াকে ঈর্ষা করিস। স্বীকার করো যে তুই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিলি। না হলে আমি সিকিউরিটি গার্ডকে দিয়ে সবার সামনে তোর স্বামীর একটা পা ভেঙে দেব। ওকে স্বাদ নিতে দেব বাকি জীবন পঙ্গু থাকার স্বাদ।
রাজীব, তুই সাহস করিস? এটা বেআইনি। ওর সাথে বকবক করো না, এই বুড়াকে দেখেই বোঝা যায় সে মার খেতে পারবে না। ওদের একটু শিক্ষা দাও। রিয়া, হাঁটু গাড়তে পারবি না। আমরা মরলেও এই নিচের কাছে মাথা নত করব না। ও তাড়াতাড়ি কর, ওর একটা পা ভেঙে দাও। না, থাম। এটা চৌ সাহেব। তিনি এখানে কেন এলেন? যদি আমাদের কথা জানতে পারে। আরে আরে চৌ সাহেব, আপনার আগমন কেন আগে জানাননি? আমি জায়গা পরিষ্কার করে রাখতাম, আপনাকে সঠিকভাবে স্বাগত জানাতাম। আমি এখানে এসেছি আমার বাবা মাকে খুঁজতে। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কি দেখেছেন এক জোড়া সাদামাটা পোশাক পরা দম্পতি এখান দিয়ে যাচ্ছে? সাদামাটা পোশাক? না, দেখিনি। আপনারা কি দেখেছেন? চৌ সাহেবের বাবা ও মাকে? না, দেখিনি। চৌ সাহেব দেখুন, আমাদের সবাই মিলে আপনার জন্য খুঁজে দিই চৌ সাহেবের বাবা মাকে। দরকার নেই, ঝামেলা সৃষ্টিকারীদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে? চৌ সাহেব নিশ্চিন্ত তো থাকুন। যে দুজন ট্রেনে ঢুকে শৃঙ্খলা ভঙ্গ করেছিল, আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি। ট্রেন শীঘ্রই স্বাভাবিকভাবে চলবে, আপনার কাজে কোনো বিলম্ব হবে না। যারা ট্রেনে ঝামেলা করার সাহস করে কঠোর শাস্তি পাওয়ার যোগ্য। হে হে। চোখ বলেছেন। আরে চৌ সাহেব, আপনি কি আরও চৌ সাহেবের বাবা মাকে খুঁজতে চান না? ওই কাজটা জরুরি, আপনার কাজে বিলম্ব হোক না। তাড়াতাড়ি ট্রেন চালু করুন। পরবর্তী স্টেশনে রাজ্যপালকে নিতে হবে, 1 মিনিটও দেরি করা যাবে না। জি জি জি, রাজ্যপালের পরিদর্শন খুবই গুরুত্বপূর্ণ। আমি এখনই কন্ট্রোল রুমে জানাচ্ছি, এখনই ট্রেন ছাড়ার নির্দেশ দিচ্ছি, সময় মতো পৌঁছানোর নিশ্চয়তা দিচ্ছি। বাবা মা এখানে নেই, তাহলে কি অন্য বগিতে গেছেন? আরে চৌ সাহেব, আমি আপনাকে এগিয়ে দিই। ছেলে। আমি কি ভুল শুনলাম? চৌ সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এখনই কন্ট্রোল রুমে জানাচ্ছি, এখনই রওনা দিন। এখনই রওনা দিন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলুন, কোনো বিলম্ব নয়। ছেলে, মা এখানে আছি। লিন, ইয়া আসলে তোমার বিয়েই হয়নি। এই বুড়ো লোকটা, তুমি এই বুড়োকে এনেছো অভিনয় করার জন্য, ইচ্ছে করে আমাকে রাগানোর জন্য, তাই না? আমি কেন এত কষ্ট করে তোমাকে মিথ্যা বলবো? তুমি নিজেকে কে মনে করো? আমি তোমাকে বলছি, আমি 35 বছর আগেই বিয়ে করেছি, সে আমার স্বামী। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেলে ইতিমধ্যে আমাদের খুঁজতে আসছে। এখনো ভান করছো? যেহেতু তুমি স্বীকার করতে চাও না, তাহলে আমাকে দোষ দিও না। এই বুড়োকে কন্ডাক্টরের রুমে নিয়ে গিয়ে দেখে রাখো। জি, যাও কন্ডাক্টর। ইয়াও হওয়া না। তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও। ঝাও যে, তোমার কিছু থাকলে আমার সাথে বল। আমাকে ছেড়ে দাও, তুমি ইয়াও হওয়াকে ছেড়ে দাও। নিয়ে যাও। ইয়া ইয়া, না, ইয়াও হুয়া, ইয়াও হুয়া। তুমি আমাকে ছেড়ে দাও। ইয়াও কোয়া। ইয়াও হুয়া, আমাকে ছেড়ে দাও। ইয়াও হুয়া, ইয়াও হুয়া। বেশ জোরালো। আপা আইওয়ান আর সহ্য করতে পারছে না। ওষুধটা কবে আসবে? আজ ওষুধ না দিলে আইওয়ান মারা যাবে। আপা তুমি তাকে বাঁচাও। মেই মেই, তুমি চিন্তা করো না, আইওয়ানের ওষুধ পাহাড়ের গোড়ে আনা যায়। যে ভাই ইতিমধ্যে চৌ স্যারের কাছে অনুমতি নিয়েছেন, কাল সকালের মধ্যে আইওয়ান ওষুধ পাবে। আপা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি দ্রুত এসো। চিন্তা করো না, যে ভাই আছেন, ওষুধ ঠিক সময়ে পৌঁছাবে। যাও যে, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। এখনো প্রেমিক সাজছ? মনে করো না, আমি জানি না, তুমি কখনোই আমাকে ছেড়ে দাওনি। সেই বুড়ো লোকটি, তুমি এনেছো নাটক করতে, আমাকে রাগানোর জন্য। এখন লোক চলে গেছে, নাটক বন্ধ করো। আমি শেষবারের মতো বলছি, আমি নাটক করছি না। আমি তোমাকে বলছি,
তুমি এখন আমাদের ছেড়ে দাও, তাহলে এখনো সময় আছে। সে সত্যিই চৌ গুয়াংয়ের বাবা। যদি চৌ গুয়াং জানে তুমি আমাদের সাথে এরকম করেছো, সে তোমাকে ছাড়বে না। এখনো পর্যন্ত তুমি চৌ স্যারের পরিবারের সদস্য বলে জাহির করছো। আমি মনে করি তুমি নাটক করতে আসক্ত হয়ে গেছো। আমি নাটক করছি না, তুমি এখনই আমার স্বামীকে ছেড়ে দাও। তোমার স্বামীকে ছেড়ে দিই? যতক্ষণ না তুমি নিজে স্বীকার করো সেই বুড়ো জিনিসটা তুমি ভাড়া করেছো আমাকে রাগানোর জন্য, নইলে সে চালকের ঘরে সারা জীবন থাকবে। যদি তুমি এখনো ছেড়ে না দাও, শীঘ্রই বা পরে আফসোস করবে। আমাকে হুমকি দিচ্ছ? ঠিক আছে, তুমি তো চৌ স্যারের পরিবারের সদস্য বলে জাহির করতে ভালোবাসো। আমি এখনই ফোন করছি, লোককে চৌ স্যারের বাবা মায়ের ছবি পাঠাতে বলবো। দেখি তখন তুমি কিভাবে মিথ্যা বলো। তুমি এখনই ফোন করো। এখনই চৌ স্যারের বাবা মায়ের ছবি খুঁজে বের করো, এখনই আমাকে পাঠাও। অপেক্ষা করো, ছবি আসুক, দেখি তখন তুমি কি বলো। তাড়াতাড়ি আমাকে বের করে দাও, আমার বুকে খুব ব্যথা করছে। এই তোর কি হলো? আমাকে ভয় দিও না। এই এখন উপায় কি? আমি তোমাকে মিথ্যা বলিনি আরো। বিয়ে করব না করব সেটা আমার ইচ্ছা, তোর সাথে এর কোনো সম্পর্ক নেই। কিভাবে নেই? যদি তোর জন্য না হতো, আগের জন্মে আমি কিভাবে সম্ভব শুধু একজন ছোট ট্রেন কন্ডাক্টর? তুই আমার সারা জীবনের ভবিষ্যৎ নষ্ট করেছিস। জিয়াওয়া যা, আমার জন্য 5,000 টাকা ধার করে আনে। আগেরবার যে টাকা ধার করেছিলাম সেটা সম্পর্ক ঠিক করতে যথেষ্ট ছিল না। আমি ইতিমধ্যে তোমার জন্য 20,000 টাকা ধার করেছি, সত্যি। আর কোথাও ধার করার জায়গা নেই। আমি তোমাকে আগেই বলেছি শর্টকাট নেওয়া কাজ করবে না। তুই শুনছিস না কেন? শুধু 5,000 টাকা বাকি, তাহলেই আমি ট্রেন কন্ডাক্টর হতে পারবো। আমি ট্রেন কন্ডাক্টর হলে আমাদের জীবন ভালো হয়ে যাবে। আমাদের পরিবারে ইতিমধ্যে 50,000 টাকার ঋণ আছে, আর তুই এখন ইতিমধ্যে সম্মানিত ট্রেন কন্ডাক্টর হয়েছিস। আমরা শান্তিতে জীবন কাটাই ভালো না? শুধু এক ধাপ বাকি, তাহলেই আমি ট্রেন কন্ডাক্টর হতে পারবো। এই 5,000 টাকা তুই অবশ্যই আমার জন্য ধার করতে হবে। আমি আর তোমার জন্য টাকা ধার করব না। শুধু 5,000 টাকা? তুইও আমাকে ধার দিতে চাস না? আমি এই ট্রেন কন্ডাক্টর হতে পারবো না। তোর কি লাভ? যদি সেই 5,000 টাকার জন্য না হতো, আমি অনেক আগেই ট্রেন কন্ডাক্টর হতাম। তুই আমার সারা জীবন নষ্ট করেছিস। তুই একেবারেই অকারণে জেদি। কন্ডাক্টর ঝাও, খারাপ খবর, ওই বুড়ো লোকটা সে অজ্ঞান হয়ে গেছে। তুই কি বললি? আমিও নিশ্চিত না, সে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। নিশ্চয়ই ইয়াও হওয়ার হার্টের সমস্যা হয়েছে। তুমি কোথায় যাচ্ছ? সরো, আমার স্বামীর হার্টের সমস্যা হয়েছে, আমি তাকে বাঁচাতে যাচ্ছি। লিন ইয়া, তোমার এই অভিনয় বেশ সত্যি মনে হচ্ছে। যেতে চাও? কোনো উপায় নেই। ছাও যে, আমাকে ছাড়ো। আমার স্বামী কিছু হলে আমি তোমাকে সঙ্গে নিয়ে মরবো। লিনিয়া, তুমি আর ভান করো না। ওই বুড়োটা শুধু একটু অসুস্থ হয়েছে। এত চিৎকার করছো কেন? ওই বুড়ো কি সত্যিই তোমার স্বামী? হ্যাঁ, আমি কতবার বলেছি, তুমি তো বিশ্বাস করো না। তুমি তখন আমাকে এত ভালোবাসতে, তুমি কেন অন্য কাউকে বিয়ে করলে? তুমি কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? তুমি কি বুঝতে পারছো ঝাও যে, তুমি সংকিয়ানকে ভালোবাসো, সেই তোমার স্ত্রী। আমরা 35 বছর আগেই আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আগের জন্মে আমরা স্বামী স্ত্রী ছিলাম। তুমি কিভাবে বিশ্বাসঘাতকতা করতে পারো? আগের জন্মে স্বামী স্ত্রী হলেও কি হয়েছে? তুমি প্রথম সংকিয়ানের সাথে পরকিয়া করেছিলে। আমার তোমার সাথে ঝগড়া করার সময় নেই। আমি আমার স্বামীকে বাঁচাতে যাচ্ছি। যেতে চাও? এত সহজ নয়। যাও যে, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আমি বিশ্বাস করি না যে তুমি বিয়ে করেছো। তুমি আমাকে এত ভালোবাসো। তুমি আগের জন্মে সম্মানসূচক উপাধিগুলো আমাকে দিয়েছিলে আর আমার জন্য ঋণগ্রস্ত হয়েছিলে। তুমি কিভাবে আমার অজান্তে অন্য কাউকে বিয়ে করতে পারো? যে ভাই, তুমি কি বলছো আগের জন্ম? আমি কিছুই বুঝতে পারছি না। যাও যে, আমাকে ছাড়ো। আমার স্বামী আমার সাহায্যের জন্য অপেক্ষা করছে, আমাকে ছাড়ো। লিন ইয়া, তুমি তোমার সেই নকল স্বামীকে বাঁচাতে যেতে চাও, তাই না? শুধু যদি তুমি আমার পায়ে পড়ো, তাহলে আমি তোমাকে যেতে দেব তোমার সেই নকল স্বামীকে বাঁচাতে। তুমি কি বললে? আমি বললাম, শুধু তুমি আমার পায়ে হাঁটু গেড়ে বসো, আমি তোমাকে যেতে দেব তোমার সেই নকল স্বামীকে বাঁচাতে।
ঠিক আছে, আমি হাঁটু গেড়ে বসছি। তুমি সত্যি হাঁটু গেড়ে বসেছ? সেই লোকটা সত্যিই তোমার স্বামী? তুমি অভিনয় করছো না, তুমি সত্যিই বিয়ে করেছো? এখন আমাকে ছেড়ে দেবে, তাই তো? সেবার তোমার পা ভেঙে গেলেও তুমি মাথা নত করতে চাওনি। এখন তুমি সেই বুড়ো লোকটার জন্য আমার পায়ে হাঁটু গেড়ে বসেছ। তুমি সত্যিই বিয়ে করেছো? সে সত্যিই তোমার স্বামী? জাহিদের মনে এখনো এই খারাপ মেয়েটি আছে। এভাবে চলে যেতে চাও? এত সহজ নয়। হ্যালো, তুমি কি দুজন মাঝবয়সী লোক দেখেছ? না। গভর্নর, আজ আমি আপনাকে আমাদের রেল পরিবহন গ্রুপের সর্বশেষ হাই স্পিড ট্রেনের অবস্থা জানাবো। আসুন। আগে এগুলো নিয়ে কথা বলার দরকার নেই চৌ সাহেব। এইমাত্র স্টেশনে শুনলাম লিন সাহেব এবং চৌবাবু ট্রেনে নিখোঁজ হয়েছেন। এখন অবস্থা কেমন? তারা বলেছে তারা ফার্স্ট ক্লাসে সহপাঠীদের পুনর্মিলনীতে গিয়েছে, কিন্তু এখনো ফিরে আসেনি। আমি গিয়ে দেখেছিলাম, কাউকে পাইনি। আমি গভর্নর হতে পেরেছি সম্পূর্ণ লিন সাহেবের সেই সময় সমর্থনের কারণে। এমনকি আমাদের দশাদেশের আজকের অবস্থা সবই লিন সাহেবের হাতে গড়া রেল পরিবহন গ্রুপের ভিত্তি। অবিলম্বে লোক পাঠান, আলাদাভাবে খুঁজতে তাদের কিছু হতে দেওয়া যাবে না। তাহলে গভর্নর সাহেবের উপর ভরসা রাখছি। কিছু না, আমরা আলাদাভাবে খুঁজি। তুমি ট্রেনের কর্মীদের নিয়ে গাড়ির পেছনের অংশে তল্লাশি চালাও। আমি বডিগার্ড নিয়ে যাচ্ছি, ইঞ্জিনের দিকে তল্লাশি করব। ঠিক আছে। এই মাত্র তোমরা আগের জীবনের কথা বলছো। তার মানে কি? আমার তোমাকে ব্যাখ্যা করার সময় নেই, তাড়াতাড়ি লিনাকে ছেড়ে দাও। জাহিদ, ৩৫ বছর হয়ে গেল। তুমি কি এখনো লিনাকে মনে রেখেছো? আমরা এত বছর ধরে বিয়ে করেছি। তোমরা কি সবসময় গোপনে যোগাযোগ রাখছো? আমি আহা, তুমি এই বুড়ো শিয়াল লোককে প্রলুব্ধ করছো। এত বছর কেটে গেছে, তুমি কি এখনো আমার স্বামীকে ফাঁসাচ্ছ? আমি করিনি, আমাকে ছেড়ে দাও। আমার স্বামী বাঁচার জন্য আমার অপেক্ষায় আছে। বলো, এই ৩৫ বছর ধরে তুমি আজ যাও যে কি সবসময় যোগাযোগ রেখেছ? আমার যাও যে এর সাথে কোনো যোগাযোগ নেই। তুমি যদি যাও যে এর সাথে যোগাযোগ না রাখো, তবে সে কেন তোমাকে এখনো ভুলতে পারে না? আজ যদি তুমি পরিষ্কার না বলো, তবে এখান থেকে বের হতে পারবে না। আমার যাও যে এর সাথে ৩৫ বছর কোনো যোগাযোগ নেই। আমার স্বামী, ছেলে, পরিবার আছে। তোমরা কেন বিশ্বাস করো না? গভর্নর সামনেই ফার্স্ট ক্লাস ট্রেনের গার্ড যাও পুরো জায়গাটা বুক করে নিয়েছে, সহপাঠীদের পুনর্মিলনী করছে। ভিতরে গিয়ে দেখি। আমাকে ছেড়ে দাও, আমার ছেলে আমাকে খুঁজছে। আমার স্বামী বাঁচার জন্য আমার অপেক্ষায় আছে। তোমরা আমাকে ছেড়ে দাও। এখনো বলো, আমার স্বামীর সাথে তোমার যোগাযোগ নেই? তাকে ফাঁসাওনি? স্বীকার করো না, তাই? ঠিক আছে, আজ আমি তোমাকে ভালোভাবে শিখিয়ে দেব পরশ্রী হওয়ার কি পরিণতি হয়। থামো, থামো, সরে যাও। লিনজং কেমন আছেন? আমার কিছু হয়নি। দ্রুত ইয়াওহাকে বাঁচাও। ইয়াওহার হার্ট অ্যাটাক হয়েছে, তাকে কন্ডাক্টরের রুমে আটকে রাখা হয়েছে। তারা আমাকে যেতে দিচ্ছে না। ভয় পেও না, আমি আছি, তোমাকে নিয়ে যাচ্ছি। যেতে দেওয়া হবে না। লিন ইয়া, এই লোকটা আবার তুমি এদের এনেছো নাটক করতে, তাই না? একজন যথেষ্ট না, আরো দুজন এনে দৃশ্য জমাতে চাও? চাও যে? তুমি কি জানো সে কে? এভাবে কথা বলার সাহস? দ্রুত সরে যাও। যদি আমার স্বামীর কিছু হয়ে যায়, আমি তোমাকে ছাড়বো না। এখনো সেই নকল স্বামীকে বাঁচানোর কথা ভাবছো? আমি পাত্তা দিই না সে কে বা কোথা থেকে এসেছে। আজ তোমাদের কাউকে যেতে দেব না। তুমি সত্যি আশাহত। বেআইনিভাবে কাউকে আটক রাখা ইতিমধ্যে আইন ভঙ্গ করেছে। আমি তোমাকে বলছি, এখনই সরে যাও। নিজের মৃত্যু ডেকো না। এখানে ভয় দেখিও না। লিন ইয়া এবং তার দলই প্রথম শৃঙ্খলা ভঙ্গ করেছে। আমি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। যেতে চাও? কোনো সুযোগ নেই। যদি এখন না সরো, তাহলে কেউ মারা যাবে।
10টি মাথাও দিলে ক্ষতিপূরণ হবে না। দ্রুত ওদের থামাও, ওদের যেতে দিও না। তুমি এখান থেকে যেতে পারবে না। আমি দাসিয়া প্রদেশের গভর্নর গুয়ানশু কে আমাকে আটকাতে সাহস করে দেখাই। তুমি বলছো তুমি গভর্নর? লিনিয়া, তুমি সত্যিই অভিনয় করতে পারো। প্রথমে একটা নকল স্বামী জোগাড় করলে, তারপর নিজেকে সবচেয়ে ধনীর মা বলে চালিয়েছো। এখন আবার খুঁজে এনেছো একটা ভুয়া গভর্নর এনে দৃশ্য সাজিয়েছো। বলো তো, আর কি কি করতে সাহস হয় না তোমার? লিন, ইয়াকাওকে দিয়ে ভুয়া গভর্নর সাজানো এটা তো বড় অপরাধ। আমি তোমাকে বলছি, তাড়াতাড়ি দোষ স্বীকার করে আত্মসমর্পণ করো আর ভুল পথে চলো না। বলেছেন ঠিক, এটা তো খুব বড় রসিকতা হয়ে গেছে। আমার মনে হয় সে মোটেই গভর্নর নয়, বরং সে লিন ইয়ার প্রেমী। দুইজন পুরুষও তোমাকে তৃপ্ত করতে পারে না, এখনো আমার স্বামীকে প্রলুব্ধ করতে সাহস পাও। লিনিয়া, তুমি একজন বেহায়া মেয়ে। মুখ সামলাও। বেহায়া, তুমি আমাকে মারতে সাহস পেলে আজ আমি তোমার মুখ ছিঁড়ে ফেলবো। তোমরা সবাই বেপরোয়া হয়ে গেছো। আমি এখনই ঝৌ গুয়াংকে ফোন করছি, ও এসে তোমাদের সবাইকে সামলাবে। কত বড় অহংকারী! কি? লিন যা বলে জৌজং তার ছেলে, তুমি এই ভুয়া গভর্নর। এও বলে যে তুমি ঝৌজংকে চেনো। বেশ, আমি দেখি তুমি কিভাবে এই ফোন করো। হ্যালো গভর্নর, আমার বাবা মায়ের খবর পেয়েছেন? ঝৌ গুয়াং, আমি এবং লিনদং এখন ফার্স্ট ক্লাসে আছি। তোমার বাবা হার্ট অ্যাটাক হয়েছে, তারা তাকে ক্রু রুমে আটকে রেখেছে। জাওজে এবং দাদং আমাদের বাধা দিচ্ছে। আমরা এখন যেতে পারছি না, তুমি কি বললে? আমি ফোন করে দিয়েছি, তোমরা অপেক্ষা করো, আইনের শাস্তি ভোগ করো। আবার কাউকে এনে অভিনয় করাচ্ছ? আমি তোমাকে বলছি, আজ যেই আসুক না কেন, লিন ইয়াকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। যাও যে, আমি তোমাকে কতবার বলেছি আমি চৌগুয়াংয়ের মা, সে দাক্ষার গভর্নর। তাড়াতাড়ি আমাদের ছেড়ে দাও, আমাকে আমার স্বামীকে বাঁচাতে যেতে হবে। এই অবস্থায় এসে গেছো, তুমি এখনো অভিনয় করছো? আমি অভিনয় করছি না, আমার ছেলে সত্যিই দাক্ষার সবচেয়ে ধনী ব্যক্তি। সে রেল পরিবহন গ্রুপের প্রেসিডেন্ট চৌগুয়াং। ওহো, এই নাটকটা দিন দিন বাড়ছে। লিন, ইয়া, তুমি জানো আমরা তোমার মিথ্যা কথা বিশ্বাস করি না। ওহো, নকল গভর্নরকেও এনে ফেলেছ লিন। ইয়া, তুমি কি তোমার আশেপাশের সব প্রতিবেশীকে এনে অভিনয় করাচ্ছ? এই গায়েবী আর গভর্নর? লিনিয়া, তুমি অভিনেতা খুঁজেছ, কিন্তু একটু ভালো কাউকে খুঁজলে না? ওই লিনিয়া, সে যে অভিনেতা খুঁজেছে, হয় গভর্নর নয়তো সবচেয়ে ধনী ব্যক্তি। আমরা তো সাধারণ মানুষ, আমরা তাদের সাথে কথা বলার যোগ্য নই। তোমরা সত্যিই বোকা। তাড়াতাড়ি সরো, যদি আমার স্বামীর কিছু হয় তোমাদের কাউকে ছাড়বো না। ঠিক সময়ে চৌ প্রেসিডেন্টের বাবা মায়ের ছবি এসে গেছে। আমি দেখতে চাই তুমি আর কিভাবে ভান করবে চৌ প্রেসিডেন্টের মা। তাহলে তুমি চোখ খুলে ভালো করে দেখো আমি ভান করছি কিনা। যে ভাই, তাড়াতাড়ি ছবি। সবাইকে দেখাও। আর কিছু লোকেরও পুরোপুরি আশা ছেড়ে দেবে। ঠিক তাই। আমি যখন দেখব চৌ প্রেসিডেন্টের বাবা মায়ের ছবি, আমি দেখব তো দেখব তুমি আর কিভাবে বেহায়া হয়ে ভান করবে। জেগে, কি হয়েছে? ছবিতে সমস্যা আছে। না, অসম্ভব। লিন ইয়ার ছেলে সত্যি চৌজং। কি ঠাট্টা করছো? শেষ, পুরোপুরি শেষ। লিনিয়া সত্যি চৌজংয়ের মা। আমরা এইমাত্র ওনার সাথে এমন ব্যবহার করলাম। লিন ইয়া, তুমি আগে কেন পরিচয় দাওনি? তুমি যদি আগে পরিষ্কার করে বলতে আমরাও এমন হতাম না। এটা পুরোপুরি আমাদের দোষ নয়, পুরোপুরি আমাদের দোষ নয়। এখন বুঝতে পেরেছো ভুল, দেরি হয়ে গেছে। জেগে, চৌজং যদি জানতে পারে আমরা লিন ইয়ার সাথে যা করেছি, সে আমাদের ছাড়বে না। তুমি দ্রুত কিছু একটা করো। লিনিয়া, তুমি তো শুরু থেকেই পারতে পরিচয় দিতে, কিন্তু তুমি আমাদের অপদস্থ করলে। তুমি কি ইচ্ছাকৃতভাবে আমাদের ধ্বংস করতে চেয়েছো? আমি তোমাদের বারবার বলেছি, তোমরাই বিশ্বাস করতে চাওনি। লিনিয়া,
না মিসেস চৌ, আমাদের চোখ ছিল না, আমরা মানুষকে ছোট করে দেখেছি। আপনাকে অনুরোধ করছি পুরনো সহপাঠী সম্পর্কে আমাদের জন্য চৌ জমের কাছে সুপারিশ করুন। কে আমার বাবা মাকে স্পর্শ করার সাহস করে? মা, তোমার মাথায় এই আঘাত কে দিয়েছে? মা ঠিক আছে। ছেলে, আঘাত নিয়ে চিন্তা করো না, তোমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তাকে কন্ট্রোল রুমে আটকে রাখা হয়েছে, তাড়াতাড়ি তাকে বাঁচাও। আরে মা, তুমি চিন্তা করো না। আমরা এখনই বাবাকে বাঁচাতে যাচ্ছি। এই লোকগুলোকে ভালো করে দেখো, একজনকেও ছাড়তে দেবে না। আমি ফিরে আসার পর তাদের সামলাবো। জি ঝোজং। বাবা ইয়াহুয়া, ইয়াও হুয়া। বাবা, বাবা, ইয়াও হুয়া, কেমন আছো? কোথাও কি অস্বস্তি লাগছে? ঠিক আছে। ছিয়াওয়া, দুঃখিত। আমি তোমাকে চিন্তিত করেছি। তোমার এই আঘাত ওরা করেছে। কিছু যায় আসে না, তুমি ঠিক থাকলেই হলো। বাবা মা আজ যারা তোমাদের কষ্ট দিয়েছে, আমি একজনকেও ছাড়বো না। লিন ইয়া, সে কি সত্যি ঝোজংয়ের মা? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব বলো? এবার সেজজো জংকে রাগিয়েছি, এখন থেকে কিভাবে চলবে? সব দোষ সংকিয়ানের সে লিন ইয়াকে মারধর করেছে, আমাদের সাথে কিছুই সম্পর্ক নেই। আমি কিভাবে জানবো সে ঝো জংয়ের মা? আমি যদি জানতাম আমার সাহসই হতো না, আমি সাহস করতাম না। ঝোজং অবশ্যই আমাদের দোষ দেবে, আগে জানলে আমরা এই রিউনিয়নে আসতাম না। নিজের পায়ে কুড়াল মারা। ঠিক বলেছ। জেগে, তুমি আগে লিনিয়ার সাথে ডেট করতে না? তুমি কিভাবে জানো না সেজো জংয়ের মা? সে সত্যিই বিয়ে করেছে, এত ভালো জীবন যাপন করছে। লিনা, আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। আমি সত্যিই জানতাম না আপনি যে চেয়ারম্যান কবিরের মা। হ্যাঁ লিনা, সব জহির এবং সুমি আমাদের উস্কে দিয়েছে। আপনি আমাদের ছেড়ে দিন প্লিজ। হ্যাঁ, চিন্তা করবেন না, আজকে যে আমার বাবা মাকে স্পর্শ করেছে, আমি কাউকে ছাড়বো না। তোমরা বলো, আমার মায়ের মাথায় এই আঘাত আসলে কে করেছে? সুমি করেছে। সে লিনাকে ঠেলে দিয়েছিল, তারপর চেয়ারে ধাক্কা লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা সবাই দেখেছি, এটা সুমি, সেও করেছে। আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই। তোমরা সুযোগ সন্ধানী বেঈমান। যেহেতু সবাই খুব স্পষ্ট দেখেছে, তাহলে আমাকে একটু সাহায্য করো। কে সাহায্য করতে চায়? আমি চাই। আমিও চাই। আমি চেয়ারম্যানের জন্য ন্যায় বিচার চাইতে সাহায্য করতে চাই। আমিও। সে আমার মাকে যেভাবে মেরেছে, তোমরা তাকে সেভাবেই ফিরিয়ে দাও। আরে না না, বাঁচাও। আমি তোমাকে অনুরোধ করছি, মারু না। কন্ডাক্টর জাহিদ, বড় বাহাদুরি। তুমি নেতৃত্ব দিয়ে আমার বাবা মাকে নির্যাতন করেছো, আর আমার মাকে বাবাকে বাঁচাতে দাওনি। চেয়ারম্যান কবির, আমি সত্যি জানতাম না এরা যে তোমার বাবা মা। আমি যদি জানতাম, তুমি আমাকে লক্ষ সাহস দিলেও আমি সাহস করতাম না। তুমি জানো না, নাকি একেবারেই বিশ্বাস করো না? আমার মা তোমাকে বলেছে কতবার সত্যি কথা, তুমি সব কানে কানে দিয়েছো, আর প্রায় আমার বাবাকে মেরে ফেলেছিলে। চো বাবু, প্লিজ আমাকে মাফ করুন। লিনিয়া, প্লিজ আমাদের আগের জন্মের স্বামী স্ত্রী সম্পর্কের কথা ভেবে আমাকে চো বাবুর কাছে সুপারিশ করুন। তোমার মতো লোক কি করে আমাকে তোমাকে মাফ করতে বলে? লিনিয়া, দুঃখিত।
যাই হোক, আমরা তো একসাথে পড়াশোনা করেছি। দয়া করে আমাদের মাফ করুন। আমি তোমাদের মাফ করতে পারি, আমার পায়ে পড়ে ক্ষমা চাও, তাহলে আমি তোমাদের মাফ করব। কি আমাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে? কি আমার মা তোমাকে পায়ে পড়ে ক্ষমা চাইতে বলেছে? তোমাকে খুব কষ্ট দিচ্ছে? না না, কষ্ট হচ্ছে না, আমি এখনই পায়ে পড়ছি। আর তুমি তুমি কি পায়ে পড়ে ক্ষমা চাইবে না? লিনিয়া, চৌবাবু ইতিমধ্যে আমাকে শাস্তি দিয়েছেন। তুমি কি আমাকে শেষ করে দিতে চাও? এটা তো খুব বেশি হয়ে গেছে। কি তুমি রাজি নও? না চৌবাবু, আমি পায়ে পড়ছি। আজ থেকে তোমার ট্রেনের প্রধান পদ বাতিল এবং আজীবনের জন্য রেল ব্যবস্থার কালো তালিকায় রাখা হলো। আর কখনো নিয়োগ দেওয়া হবে না। সব শেষ। আমাকে বরখাস্ত করা হয়েছে। আমার সারা জীবন শেষ। আর তোমাদের? বাবু, চৌবাবু, আমাদের মাফ করুন। আমাদের মাফ করুন। সবাইকে জিয়াংচেং এর সব কোম্পানির কালো তালিকায় নাম যুক্ত করা হলো। আজীবনের জন্য দাসিয়া হাই স্পিড ট্রেনে চড়া নিষিদ্ধ। সব শেষ। এরপর চাকরি পাবো না, হাই স্পিড ট্রেনে চড়তে পারবো না। এমনকি যাতায়াত করাও সমস্যা হবে। ট্রেনের শৃঙ্খলা কাউকে নষ্ট করতে দেওয়া হবে না। ক্ষমতার দাপট দেখানো নিয়ম উপেক্ষা করা, এর মূল্য দিতে হবে। বাবা মা, আমি তোমাদের হাসপাতালে নিয়ে যাচ্ছি। ক্ষত পরীক্ষা করিয়ে নেব এবং সম্পূর্ণ পরীক্ষা করিয়ে নেব। ঠিক আছে। চলো। শেষ, সব শেষ। আমার কিছুই নেই। আমি আর ট্রেনের গার্ড নই। জাকির, তোমাকে বরখাস্ত করা হয়েছে। আমার ভাইয়ের ওষুধ এখন কি করব? আগামীকাল শেষ সময়। সব তোমার দোষ। তুমি না করলে লিনার সাথে সব সময় ঝগড়া করছিলে, তাকে আঘাত করেছ। কিভাবে হলো এখন এই অবস্থা? তুমি আমাকে মারছো? তুমি তো লিনার পরিচয় বিশ্বাস করনি, এখন সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ। তুমি কি পুরুষ নও? আমি কি জানতাম যে ব্যাপারটা এমন অবস্থা হবে। এখন লিনাকে আর রাজুকে অখুশি করেছি। ওষুধ পরিবহনের আবেদন নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে। তবে কি চোখের সামনে দেখেও আমার ভাইকে মরতে দেব? আগামীকাল ওষুধ না পেলে আমার ভাইয়ের অঙ্গ নষ্ট হয়ে যাবে, মারা যাবে। মরতে দেয়া যায় না। আর কিছু না। আমি আগামীকাল লিনাকে আবার অনুরোধ করব। তার মন নরম। নিশ্চয়ই না। মানুষের প্রাণের কথা ভাববে না? তাকে অনুরোধ করো। তুমি ভুলে গেছো এইমাত্র সে আমাদের সাথে কেমন ব্যবহার করেছিল। পায়ে পড়ে মাফ চাইলেও তবুও ছাড়েনি। সে কিভাবে আমার ভাইকে বাঁচাবে? জাকির, তুমি কি ভুলে গেছো তোমার ট্রেনের গার্ডের পদ চেয়ারপারসন বিশেষভাবে অনুমোদন দিয়েছেন? নিশ্চয়ই চেয়ারপারসন আপনাকে পছন্দ করেন। রাজু তো শুধু একজন প্রেসিডেন্ট। পদমর্যাদা নিশ্চয়ই চেয়ারপারসনের সমান নয়। আমরা এখন তাড়াতাড়ি গিয়ে অনুরোধ করি চেয়ারপারসন সাহায্য করুন। শুধু তাই নয়, ওষুধ আনার জন্য আবেদন করতে সাহায্য করতে পারেন। হয়তো তোমার পদ ফিরে পেতে পারে, ট্রেনের গার্ডের পদ। তুমি ঠিক বলেছ। আমরা এখন চেয়ারপারসনের সাথে দেখা করি, তার কাছে অনুরোধ করি রানার ওষুধ পাওয়া যাবে। হয়তো আমার পদ ফিরে পেতে পারি। চলো। লাকিব, ছেলে। মা অবশেষে জেগে উঠেছেন। আমারই দোষ, আপনাকে ঠিকমতো দেখাশোনা করতে পারিনি। আপনাকে এত বড় আঘাত দিয়েছি। না, আমারই দোষ। আমি স্বামী হিসেবে অকেজো আপনাকে রক্ষা করতে পারিনি। আপনাকে এত কষ্ট দিয়েছি। নিজেকে দোষ দেবেন না, আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই। সব তাজউদ্দিনের দোষ। বাবা মা, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর কখনোই আপনাদের এরকম ঘটনার সম্মুখীন হতে দেব না। বোকা ছেলে। আমি আর তোমার বাবা এত বড় বয়সী, তোমাকে এত চিন্তা করতে হচ্ছে। আপনি কি বলছেন? আমি আপনার ছেলে, আপনাদের নিয়ে চিন্তা ও যত্ন নেওয়া আমার কর্তব্য। মা, জানি তুই খুব বাধ্য ছেলে, কিন্তু মা, যখন ভাবি তুই আমাদের জন্য এতগুলো চাকরি ছেড়ে দিয়েছিস আর করতে পারছিস না, মারও কষ্ট হয়।
মা, সেই কাজ কি যা আপনার আর বাবার চেয়ে গুরুত্বপূর্ণ? হ্যাঁ হ্যাঁ মা, জানি। ও হ্যাঁ মা, রেল পরিবহন গ্রুপকে আমি জানিয়ে দিয়েছি আপনি হাসপাতালেই ভালো করে চিকিৎসা নিন, কাজের কথা ভাববেন না। সেটা কিভাবে হয়? আমি তো গ্রুপের চেয়ারম্যান। ইদানিং গ্রুপে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প সংকটময় পর্যায়ে পৌঁছেছে। মা না থাকলে কিভাবে হবে? আরও কি, ডাক্তার বলেছেন আমি শুধু আরেকটি পূর্ণাঙ্গ পরীক্ষা করালেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারি। মা, আপনি আরও কিছুক্ষণ বিশ্রাম নিন। তুই মাকে এখনো চিনিস না? ও যা সিদ্ধান্ত নেয় কেউ তাকে বোঝাতে পারে না। একটু পর পরীক্ষা করে যদি কিছু না হয় তাকে গ্রুপে পাঠিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। দাঁড়ান, আপনি দুজন দয়া করে থাকুন। কি ব্যাপার বলুন? আমরা এসেছি চেয়ারপারসন লিনের সাথে অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে, এটা খুব জরুরি। আপনি চেয়ারপারসন লিনের সাথে আলোচনা করতে চান? অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইনে দাঁড়াতে হবে। দেখুন, এরা সবাই চেয়ারপারসন লিনের জন্য অপেক্ষা করছে। আপনি কিভাবে লাইন কাটবেন? আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সবাই দুঃখিত, সবেমাত্র ম্যানেজারের কাছ থেকে খবর পেয়েছি চেয়ারপারসন লিন কেউ আক্রমণ করে আহত করেছে, এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আজকের অংশীদারিত্ব আলোচনা সব বাতিল হয়ে গেছে, দয়া করে সবাই এখন চলে যান। কি হয়েছে? চলুন চলুন, কি হচ্ছে এখানে? কোন বেয়াদব হতভাগা যে চেয়ারপারসন লিনকে আঘাত করার সাহস করেছে? আমার ভাই অপেক্ষা করছে জীবন বাঁচানোর ওষুধের জন্য। চেয়ারপারসন লিন তো রেল পরিবহন গ্রুপের মেরুদণ্ড দেশ। আজ যেখানে দাঁড়িয়ে সব তার হাতে গড়া রেল পরিবহন গ্রুপ ভিত্তি স্থাপন করেছেন, এত বড় সাহস কার? যদি জানতে পারি তাকে এর মূল্য দিতে হবে। এখন এসব কথা বলার কি লাভ? চেয়ারপারসনকে দেখতে না পেলে আমার ভাইয়ের ওষুধের জন্য পরিবহন অনুমতি মিলবে না। ওষুধ না থাকলে কাল সে বাঁচবে না। শান্ত থাক, আমি এখন গাড়ি নিয়ে আসছি। আমরা এখন হাসপাতালে যাচ্ছি চেয়ারপারসনকে দেখতে। তুমি এখানে অপেক্ষা করো, আমি এখনই ফিরে এসে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। মা, তুমি সবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কাজে চলে এসেছো, তোমাকে বেশি বিশ্রাম নিতে হবে। ইয়া, কাজ যত ব্যস্তই থাক, শরীরও খুব গুরুত্বপূর্ণ। যদি ক্লান্ত বোধ করো যে কোনো সময় আমাদের ফোন করো। নিশ্চিন্ত থাকো, ডাক্তার বলেছে বড় কিছু নেই। আর আমি নিজেও বুঝি নিজেকে ক্লান্ত হতে দেব না। তোমরা এখন বাড়ি ফিরে যাও। ঠিক আছে মা, তাহলে আমরা এখন বাড়ি যাচ্ছি। কোনো সমস্যা হলে ফোন করো, ঠিক আছে? লিনিয়া, তুমি? লিনা, তুই এত অহংকার করছিস কেন? শুধু স্বামী আর ছেলের উপর ভরসা করে মুখ রক্ষা করছিস? তোর নিজের কোনো যোগ্যতাই নেই। কি হয়েছে? আগের শিক্ষা এখনো যথেষ্ট হয়নি, আবার আমার পায়ে পড়ে মাফ চাইতে চাস? তুই এত ফাজলামি করছিস কেন? তুই কি মনে করছিস একটি গ্রুপের প্রেসিডেন্ট ছেলে পেয়েই যা খুশি করতে পারবি? হ্যাঁ, আমার ছেলে গ্রুপের প্রেসিডেন্ট, আর সে আমাকে রক্ষা করতেই রাজি। কি হয়েছে? আর তুই? তোর তো এটি সন্তানও নেই, যাইদে কি বাচ্চা হয় না? তুই বাজে কথা বলছিস। আমি তোকে বলছি, মনে করিস না একটি প্রেসিডেন্ট ছেলে আছে বলে তুই বড় কিছু হয়ে গেছিস। রেল পরিবহন গ্রুপের চেয়ারম্যান সবচেয়ে পছন্দ করেন জায়েদ ভাইকে চেয়ারম্যানের সামনে। তোর ছেলে কিছুই না, একটা ফালতু, বিশ্বাস কর। চেয়ারম্যানের এক কথায় তোর ছেলেকে প্রেসিডেন্টের পদ থেকে ছিটকে ফেলতে পারে। তুই কি করছিস? তুই তো জানিসই না রেল পরিবহন গ্রুপের চেয়ারম্যান কেতা, তাই বলে বলতে সাহস করছিস? ওকে বলতে যে আমার ছেলেকে বরখাস্ত করুক। হেই, তুই? লিনা, তুই ওকে ডাকছিস কেন এত আদর করে? তুই কি এই নীচ মেয়ের সাথে আবার পুরনো সম্পর্ক জাগাতে চাস? কিয়ানা, তুমি ভুল বুঝো না। ভুল বোঝা? তুই কি জানিস সে এইমাত্র কি বলেছে? সে বলেছে তোর বাচ্চা হয় না, আর নিজের গর্ব করে একটা চমৎকার ছেলে আছে। আমার মনে হয় সে কোনো নোংরা উপায় ব্যবহার করেছে যাতে তার ছেলে প্রেসিডেন্ট হতে পারে। হয়তো সে কোনো বুড়ো লোককে ফাঁসিয়েছে, বেআইনি পথে উপরে উঠেছে। আহা,
তোমার মুখ সামলে কথা বলো। আমার ছেলে প্রেসিডেন্ট হতে পেরেছে, এটা তার নিজের যোগ্যতা। যদি তুই আর অপবাদ দিস তাহলে আমি মানহানির মামলা করব। বেশ্যা, তুই আমাকে মারলি, আমার স্বামীকে ফুসলানোই যথেষ্ট নয়, আবার হাত তোলার সাহস। আজ আমি তোর সাথে শেষ করে দেব। শান্ত হও। ঝাউজে, তুই কি পুরুষ ন? সে তোর স্ত্রীকে মারছে, তুই আমার পাশে না দাঁড়ালেই হলো। আর তুই এই ব্যভিচারিণীকে রক্ষা করছিস। হ্যাঁ। তুই কাকে বেবিচারিনী বলছিস? আমি ঝাও, যে সাথে 35 বছর আগে সম্পর্ক পুরোপুরি শেষ করে দিয়েছি। আমার এই জীবনে শুধু আমার স্বামী ঝো ইয়াওহাকে ভালোবাসি। আর এই নীচ লোকটা কথা বলো, তুই যাকে এত মূল্য দিচ্ছিস, তোমরা সারা জীবন একসাথে সুখে থাকো। এই বেশ্যা, তুই আমাকে দুবার মারলি, আজ আমি তোকে বেশ করে শিক্ষা দেবই। শিয়াওচিয়ান, তোর ভাইয়া ইউয়ান এখনো স্পেশাল ওষুধের জন্য অপেক্ষা করছে। প্রাণ বাঁচাতে আমরা দ্রুত চেয়ারম্যানের কাছে যাই। এখানে সময় নষ্ট করো না। কি? চেয়ারম্যান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন? এখনই অফিসে ফিরবেন, ঠিক আছে? আমরা এখনই তার কাছে যাচ্ছি। চেয়ারম্যান একটু পরেই অফিসে আসবেন। আমরা এখনই তার কাছে যাচ্ছি। অপেক্ষা করো, দেখো, আমরা যখন চেয়ারম্যানের সাথে দেখা করব, তোর ছেলে বস্তা গুটিয়ে বেরিয়ে যাবে। অপেক্ষা করো, আমরা চেয়ারম্যানের সাথে দেখা হলে তোর ছেলে চাকরি ছেড়ে বেরিয়ে যাবে। দাঁড়া। লিনিয়া, তোর কি কোনো লজ্জা নেই? সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে, চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। তুই লাইন কাটার সাহস করছিস? চুপ করো, চেয়ারম্যান এখনই আসবেন। দেখতে খারাপ লাগবে। তাতেই তো ভালো, সে নিয়ম না মেনে লাইন কাটছে। তাকে সিকিউরিটি গার্ডের দ্বারা বের করে দেওয়া উচিত। ঠিক, আমরা খুব কষ্ট করে লাইনে দাঁড়িয়েছি। কেন সে সরাসরি ভিতরে যাবে? শুনেছিস, সবাই দেখছে। দ্রুত লাইনের শেষে গিয়ে দাঁড়া, এখানে লজ্জা দিস না। শিয়াওয়া, সবাইকে কষ্ট দিও না, পেছনে গিয়ে লাইনে দাঁড়া। দ্রুত লাইনের শেষে গিয়ে দাঁড়া, ভিতরে চুপি চুপি ঢোকার চেষ্টা করো না। আমি এখানে কাজ করি, তুই এখানে আদেশ দিতে পারবি না। কাজ? তুই কি ছেলের উপর ভর করে এখানে ক্লিনার হিসেবে কাজ করছিস? হা হা হা। আবার বাজে কথা বললে বের হয়ে যাস। তুই নিজেকে কে মনে করছিস? তুই আমাকে বের করতে বলছিস? আমি কে তা তুই খুব শীঘ্রই জানতে পারবি। কত নাটক করছিস? একটা বাজে কিনা তুই মানুষকে মারছিস? আজ তোকে ভালো করে শিক্ষা দেব। থামো শিয়াওচিয়ান। ঝাউজে, তুই একটা বেকুব, তুই তার পক্ষ নিচ্ছিস। আমার মতে সে শুধু ছেলের উপর ভর করে এখানে একটা বাজে ক্লিনার হিসেবে ঢুকেছে, আর এখানে বড়াই করছে। আমি কোনো ক্লিনার নই, দ্রুত সরো, কাজে দেরি হলে তুই দায়িত্ব নিতে পারবি না। মানুষকে মেরে চলে যেতে চাস? কোনো সুযোগ নেই, তোকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে। তুই যোগ্য। আজ তুই যদি ক্ষমা না চাস তাহলে যেতে দেব না। কি ঝগড়া করছো? সবাই চুপ করো। চেয়ারম্যান, আপনি এসেছেন। সে চেয়ারম্যান? চেয়ারম্যান, তুমি কিভাবে চেয়ারম্যান হতে পারো? আমি না আর কে হবে? তুমি তো এখানে জঘন্য ক্লিনার কিভাবে হতে পারে? রেল পরিবহন গ্রুপের চেয়ারম্যান? তুমি তো ক্লিনার বলে আমাকে অপবাদ দিচ্ছিলে, আমি কখনো স্বীকার করিনি। সুমা, এটা কি কোনো ভুল বোঝাবুঝি? তুমি কিভাবে চেয়ারম্যান হতে পারো? তোমার আগের জন্মে তুমি ছিলে শুধু জাকির, আবার জন্ম নিয়ে এখনো তেমন উন্নতি করনি, শুধু অতীতেই বেঁচে থাকো। স্পষ্ট করে বলো, তুমি কি আসলেই চেয়ারম্যান নাকি? আমি খুব স্পষ্ট করে বলেছি, বিশ্বাস করো আর না করো। বড় সাহস, চেয়ারম্যানকে আটকাতে? চুক্তি করতে চাও নাকি? কি সে সত্যিই চেয়ারম্যান? আমি বিশ্বাস করি না, নিশ্চয়ই বুয়া। তোমরা গ্রুপের সাথে চুক্তি করতে চাও, অথচ চেয়ারম্যানকেও চেনো না। বেশ হাস্যকর। তোমরা এখানে আবার হাঙ্গামা করো, আমি সিকিউরিটিকে ডেকে তোমাদের বের করে দেব।
সে সত্যিই চেয়ারম্যান। আমি এইমাত্র তাকে মারলাম, গালি দিলাম। তার মনে নিশ্চয়ই আমার উপর খুব রাগ হয়েছে। হ্যাঁ, ওই দুজন এইমাত্র চেয়ারম্যানকে আটকিয়েছিল, সবার কাছে বাধা দিয়েছে। দ্রুত সিকিউরিটি ডাকো, ওদের বের করে দাও। হ্যাঁ, এই দুটি পাগলকে আমাদের চেয়ারম্যানের সাথে চুক্তিতে বাধা দিতে দিও না। তাড়াতাড়ি বের করে দাও। ঠিক বলেছেন, বের করে দাও, বের করে দাও। আমাদের বের করো না। আমরা আর হাঙ্গামা করব না। আমাদের সত্যিই চেয়ারম্যানের সাথে জরুরি কথা আছে। সে সত্যিই চেয়ারম্যান। জাকির ভাই, সে সত্যিই চেয়ারম্যান। তাহলে আমার ভাইয়ের ওষুধ সে কি ইচ্ছাকৃতভাবে অনুমোদন দেবে না? আমাদের জন্য ট্রান্সপোর্ট গাড়ির ব্যবস্থা করবে না? ঢোকার আগে নক করা শেখোনি? তোমাদের তথাকথিত সহযোগিতা এতটাই নিয়মহীন? অনু, ওহ না। চেয়ারম্যান, দুঃখিত। আমরা আগে সত্যিই জানতাম না আপনি রেল পরিবহন গ্রুপের চেয়ারম্যান। অনন্যা, তুমি যদি আগের ঘটনার জন্য আমার ওপর রাগ করে থাকো তাহলে আমার ওপরই এসো। আমার ভাইয়ের প্রাণ নিয়ে একদম মজা করো না। তার প্রাণ বাঁচাতে বিশেষ ওষুধ দরকার, এখনই। আপনি আমাদের বিশেষ অনুমতি দিন। দ্রুতগামী ট্রেনে পরিবহনের জন্য জাহিদকে ট্রেনের সুপারভাইজার পদ থেকে সরানো হয়েছে এবং তাকে তালিকাভুক্ত করা হয়েছে রেলওয়ে ব্যবস্থার কালো তালিকায়। আর তিনি আমাদের রেল পরিবহন গ্রুপে কর্মচারী নন। কোনো নিয়মিত আবেদন প্রক্রিয়া নেই আর অনুমোদনের ক্ষমতা নেই। অনুমোদন দেওয়া যাচ্ছে না। তুমি কি বললে? অনুমোদন দেওয়া যাচ্ছে না? তুমি কি এখনো আমার ওপর রাগ করে আছো? আগে তুমি বলেছিলে সৌমিত্রকে বরখাস্ত করবে। পুনর্মিলনীতে তুমি আমাকে অপমান করেছে, কিন্তু আমরা ইতিমধ্যে মাথা নিচু করে ক্ষমা চেয়েছি। তুমি এত ছোট মনে হতে পারো? এত কিছু ধরে বসে আছো? অফিস তোমার বদমাশি করার জায়গা নয়। তোমরা যদি আর না যাও আমি সিকিউরিটি ডাকবো। ও, আমি বুঝতে পেরেছি। তুমি কি আগে থেকেই জানতে আমার ভাইয়ের প্রাণ বাঁচাতে বিশেষ ওষুধ দরকার? তাই তুমি ইচ্ছাকৃতভাবে জাহিদকে বরখাস্ত করেছো। এখন আবার ট্রেনের অনুমোদন দিতে অস্বীকার করছো। তুমি ইচ্ছাকৃতভাবে আমার ভাইকে মেরে ফেলতে চাও। কি বাজে কথা বলছো? আমি তোমার ভাইয়ের ব্যাপারে কিছুই জানি না। অনন্যা, তুমি চেয়ারম্যান হওয়ার দাপট দেখাচ্ছ। ক্ষমতার অপব্যবহার করে আমাদের প্রতিশোধ নিচ্ছ। তুমি একটা বিষাক্ত হৃদয়ের মানুষ, অত্যন্ত নিষ্ঠুর নারী। তোমরা যদি আর না যাও আমি সিকিউরিটি ডাকবো। চেয়ারম্যানের অফিসে কেউ ঝামেলা করছে, সিকিউরিটি পাঠান। লিনা, তুমি সিকিউরিটি ডাকার মানে কি? সত্যি কি তুমি চোখের সামনে আমার ভাইকে মরতে দেবে? তবেই কি তুমি সন্তুষ্ট হবে? আমি তো শুধু কয়েকটা বড় কথা বলেছি। তুমি কি ব্যক্তিগত শোধ নিতে চাও মানুষের জীবনকে তুচ্ছ করে? তুমি কি চেয়ারম্যান হওয়ার যোগ্য? সোনিয়া, এই নৈতিক ব্ল্যাকমেল বন্ধ করো। জহিকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে এবং তাকে শিল্পের ব্ল্যাকলিস্টে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী আমি অনুমোদন দিতে পারি না। দয়া করে বের হয়ে যান। নিয়ম। আমি দেখছি তুমি শুধু নিয়মকে অজুহাত হিসেবে ব্যবহার করছো। তুমি চেয়ারম্যান, এখানে তুমি শেষ কথা বলো। একবার ব্যতিক্রম করলে কি হবে? শুধু এই পদে বসে আছি বলেই আমি আরো বেশি করে এই সুযোগ দিতে পারি না। আজ যদি তোমাকে ব্যতিক্রম করি আগিমুখী দেখাবো গ্রুপের হাজারো চোখ। তুমি তো খুনি। তুমি আমার ভাইকে বাঁচাবে না। তুমি চাও না আমরা ভালো থাকি। আমি তোমাকে বলছি, আমার ভাইয়ের কিছু হলে আমি নিজের প্রাণ দিয়েও তোমাকে ছাড়ব না। সোনিয়া, তুমি শান্ত হও। লিনা, সোনিয়ার ভাই সত্যিই হাসপাতালে ওষুধের জন্য বসে আছে। যদি ওষুধ না পায় তবে একাধিক অঙ্গ ব্যর্থ হয়ে মারা যাবে। দয়া করে একটু নরম হন, একটু ছাড় তার দিন। জহির, আমারও খুব সহানুভূতি হচ্ছে তোমার পরিবারের দুর্দশার জন্য, কিন্তু সহানুভূতি নিয়মের উপরে হতে পারে না। যাই হোক না কেন, নিয়ম ভাঙা যাবে না। অনুমোদন দেওয়া সম্ভব নয়, মানে সম্ভব নয়। দয়া করে চলে যান, আমার কাজে বাধা দেবেন না। লিনা, তুমি হত্যাকারী, মানুষের জীবন নিয়ে খেলা করা দানব। আজ আমি তোমাকে বের করে দেব। সবাইকে দেখাবো রেল পরিবহন গ্রুপের চেয়ারম্যানের কুৎসিত মুখোশ। সোনিয়া, তুমি কি শেষ করেছো? যাও যে, আমার ভাই মরতে বসেছে। তুমি এখনো এই পচা মেয়েটাকে রক্ষা করছো? সে ইচ্ছা করেই আমার ভাইয়ের প্রাণ নিতে চায়। খুনি। যেহেতু তুমি আমার ভাইকে বাঁচাচ্ছ না, তাহলে তুমিও ভালো থাকতে পারবে না। তুমি কি করছো?
যাও যে এখন এই সময়েও তুমি এখনো এই পচা মেয়েটাকে রক্ষা করছো। জিয়াওকিয়ান, তুমি আর ঝগড়া করো না, ঠিক আছে? জিয়াওয়া বলেছে অনুমতি দেওয়া যাবে না, আমরা আরেকটা উপায় বের করি। আর কি উপায় আছে? সে গাড়ি ছাড়তে দিচ্ছে না। আমার ভাই মরতে বসেছে, আমি চোখের সামনে আমার ভাইকে মরতে দেখতে পারছি না। এই দুজনই ঝামেলা করছে, এদের বের করে দাও। জি চেয়ারম্যান। লিনিয়া, তুমি এক পচা মেয়ে, তুমি একটা নরপিশাচ, মানুষের প্রাণকে তুচ্ছ করছো। আমি তোমাকে উন্মোচিত করব, আমি তোমার বিরুদ্ধে মামলা করব। এদের এখনই বের করে নিয়ে যাও। আবার ঝামেলা করলে আমার কাছে খারাপ ব্যবহার আশা করো। আমাকে ছেড়ে দাও। জিয়াওয়া দুঃখিত, তোমাকে কষ্ট দিয়েছি। লিনিয়া, তুমি একটা বিষধর সাপের মতো মেয়ে, তোমার ভালো মৃত্যু হবে না। আমার ভাই যদি মরে যায়, আমি ভূত হয়েও তোমাকে ছাড়ব না। শাওকিয়ান, আমরা অন্য কোনো উপায় বের করি, তুই আর ঝামেলা করিস না। উপায় আর কি উপায় থাকতে পারে? ওটা আমার নিজের ভাইয়ের প্রাণ, ওষুধ না পেলেও বাঁচবে না। আপু, ইওয়ানা টিকতে পারছে না। স্পেশাল মেডিসিনটা কখন আসবে? আজকে যদি ওষুধ না দেওয়া যায়, ইওয়ান মারা যাবে। আপু, তুমি ওকে বাঁচাও। মেই, তুই চিন্তা করিস না। আপু নিশ্চয়ই ইওয়ানকে বাঁচানোর উপায় বের করবে। আরেকটু অপেক্ষা কর, আপুকে আরেকটু সময় দে। ঠিক আছে আপু, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুই দ্রুত করিস। লিনিয়া, আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ আমার ভাইকে বাঁচাও, প্লিজ। আমি তোমাকে অনুরোধ করছি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ আমার ভাইকে বাঁচাও, তুই ওকে বাঁচা। তুমি যদি ওকে বাঁচাতে পারো, তুমি যা বলবে আমি তাই করতে রাজি। আমার সত্যি কোনো উপায় নেই, বিশেষ ট্রেন নিয়ম ভাঙা যাবে না। তুমি এত নিষ্ঠুর, মরতে দিচ্ছ? শাওয়া, আমি জানি তোর মন নরম। আগে শাওকিয়ানের ভুল ছিল, কিন্তু ওর ভাই নির্দোষ। ওটা তো একটা মানুষের জীবন। প্লিজ আরেকটা উপায় ভাবো, একটু আশাও যদি থাকে তাহলেও চলবে। বিশেষ পরিবহন অনুমোদন আমি করতে পারবো না, কিন্তু গ্রুপে মেডিকেল বিভাগের প্রধান, দেশের সেরা জরুরি চিকিৎসা বিশেষজ্ঞ, আমি এখনই তাকে ব্যবস্থা করতে পারি। তোমার ভাইয়ের অবস্থা নিয়ে পরামর্শ করতে। হয়তো খুঁজে পাওয়া যাবে সাময়িক সমাধান। তুমি কি বললে? কি রসিকতা করছো? একটি গ্রুপের চিকিৎসা বিভাগের প্রধান কত বড় ক্ষমতা রাখতে পারে? তুমি চেয়ারম্যান। বিশেষ ওষুধ পরিবহন এত সহজ কাজও তুমি করতে পারো না? একটা বাজে প্রধান এনে আমাদের ঠকাতে চাও? তুমি ইচ্ছাকৃতভাবে আমার ভাইকে মেরে ফেলতে চাও। চিকিৎসা বিভাগের প্রধান একটি উপাধি মাত্র, চেনদেব চিকিৎসক। তিনি কঠিন জটিল রোগে বিশেষজ্ঞ। কত রোগী যাদের হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছিল, তার হাতের স্পর্শে তারা বেঁচে যায়। তোমার ভাইয়ের অবস্থা হয়তো তার কিছু উপায় থাকতে পারে। চেনদেব চিকিৎসক? তুমি যাকে বলছো সে কি পারে যে মৃতকে বাঁচাতে পারে? যার চিকিৎসা দক্ষতা দাক্সিয়ার শীর্ষ দিনে, সেই চেনদেব চিকিৎসক। হ্যাঁ, শোনা গিয়েছে। ভাবিনি সে রেল পরিবহন গ্রুপে কাজ করে। এত বড় মাপের একজন মানুষ তোমাদের গ্রুপে থেকে নিজেকে ছোট করছে এবং তোমার অধীনে কাজ করে।
আমার মনে হয় তুমি একটা মিথ্যা মানুষ বানিয়েছো আমার ভাইয়ের চিকিৎসা বিলম্ব করতে চাও। বহু বছর আগে চেনদেব চিকিৎসকের বাবা গুরুতর অসুস্থ ছিলেন। তিনি দূরে আটকে পড়েছিলেন, ফিরতে পারেননি। আমি অফিসিয়াল কাজে তার সাথে একই শহরে ছিলাম। তার সমস্যা জানার পর আমি তাকে আমার ফেরার গাড়িতে বসার ব্যবস্থা করি। তবেই সে বাড়ি ফিরতে পেরেছিল। বাবা সেবা করতে পেরেছিল। এই ঘটনা সে বহু বছর মনে রেখেছিল। তাই সে নিজেই বলেছিল গ্রুপের চিকিৎসা বিভাগে কাজ করার জন্য তার চিকিৎসা দক্ষতা। আমি আমার মর্যাদার কসম খেয়ে বলছি তোমার ভাইকে বাঁচানোর সুযোগ দিতে পারে। কি চেন দেব চিকিৎসক, এটা তোমার বানানো মিথ্যা। তুমি আমার ভাইয়ের ভালো চাও না, তুমি চাও ও মরে যাক। বিশ্বাস করো আর নাই করো, যদি তুমি না মানো তবে আর কিছু না। জিয়াও কিয়ান, চেন দেব চিকিৎসকের নামটা মিথ্যা হতে পারে না। যেহেতু জিয়াওয়া আমাদের সাহায্য করতে রাজি হয়েছে, তবে আমরা চেষ্টা করি। বসে থাকার চেয়ে চেষ্টা করা ভালো। ঝাউজি, ও তোমাকে ঠকাতে দিও না। ও আমাদের লজ্জা দিতে চায়, আমি বিশ্বাস করি না। লিন ইয়াকে ছাড়া আমি কি আমার ভাইকে বাঁচাতে পারবো না? চলো চলো না। মেমে, কি হয়েছে? আরিয়ানের অসুস্থতা হঠাৎ করে এত খারাপ হলো কেন? তো একটু আগেও তো ভালো ছিল, হঠাৎ অজ্ঞান হয়ে গেল। আপা, বিশেষ ওষুধটা পেয়েছো? পাইনি। মেই দুঃখিত, সব আমার দোষ। লিনিয়া সেই বদমাশ না হলে ইচ্ছে করে বাধা দিত, আমরা অনেক আগে বিশেষ ওষুধ পেয়ে যেতাম। ডাক্তার বললেন কোনো বিশেষ ওষুধ নেই, এখনই অস্ত্রোপচার করতে হবে। কিন্তু এই অস্ত্রোপচার শুধু অবসরপ্রাপ্ত ডক্টর চেন করতে পারেন। আমি তাকে খুঁজেই পাচ্ছি না। মেয়ে, তুমি যে ডাক্তার চেনের কথা বলছো, কে তিনি? যিনি মৃতকে বাঁচাতে পারেন, মৃতকে জীবিত করেন। তার চিকিৎসা দক্ষতা আমাদের দাসিয়াতে শীর্ষ 3-এর মধ্যে। চেনিয়ান, ডক্টর চেন। তিনি দেশের শীর্ষস্থানীয় জরুরি বিভাগের বিশেষজ্ঞ, কিন্তু তিনি অনেক আগেই অবসর নিয়েছেন। তাকে ছাড়া আরিয়ানকে আর কেউ বাঁচাতে পারবে না। তুমি কি বললে? চেনিয়ান, আপা, দুলা ভাই, তোমরা কি ডাক্তার চেনকে চেনো? দ্রুত কিছু করো, আরিয়ান আর অপেক্ষা করতে পারবে না। মেই, তুমি ঘাবড়াও না, আমি জানি ডাক্তার চেন কোথায় আছেন। রেল পরিবহন গ্রুপের চিকিৎসা বিভাগে আমি এখনই জিয়াও ইয়াকে ফোন করছি, যাতে তিনি ডাক্তার চেনকে ডাকেন এসে অস্ত্রোপচার করেন। ফোন করো না লিনিয়া, সেই বদমাশ। সে চায় আমার ভাই মরে যাক। সত্যি, যদি বাঁচাতে চায় কেন অনুমতি দেয়নি বিশেষ ওষুধ পরিবহনে? বরং আমাদের ডাক্তার চেনেকে খুঁজতে বলল। সে আমার ভালো দেখতে পারে না। এখন কি সময়? তুমি এখনো এটা নিয়ে কথা বলছো? এখন শুধু ডাক্তার চেন আরিয়ানকে বাঁচাতে পারেন। জিয়াও ইয়া যাই ভাবুক না কেন, প্রথমে তাকে ডাকতে দাও, পরে দেখা যাবে। ডেকে এনে কি হবে? সে ইচ্ছে করে একজন ভুয়ো ডাক্তার এনেছে, সুযোগ নিয়ে আরিয়ানকে মেরে ফেলতে চায়। আমি তাকে কখনো বিশ্বাস করব না। জিয়াও ইয়া কিভাবে পারে? সে কি মানুষের প্রাণ নিয়ে খেলা করতে পারে? এখন আরিয়ানের জীবন বাঁচানো সবচেয়ে জরুরি। আমি কখনো অনুমতি দেব না তুমি লিন ইয়া সেই বদমাশের কাছে যাবে। সে শুধু আরিয়ানকে মেরে ফেলতে চায়, কেউ তাকে সাহায্য করতে দেবে না। সংকিয়ান, তুই পাগল হয়েছিস? তুই আরিয়ানকে মেরে ফেলতে চাস নাকি? আমি পাগল? তুই এখন ওকে ফোন করবি, তাই আরিয়ানকে সত্যি মেরে ফেলবে। আমি এখন অন্য ডাক্তার খুঁজব, নিশ্চয়ই খুঁজে পাবো। আরিয়ানের অপারেশনের জন্য বিশেষজ্ঞ। অন্য ডাক্তার? এইমাত্র মেই বলেছে শুধু ডাক্তার চেনই অপারেশন করতে পারে। অন্য কারো সাহস আছে? হ্যাঁ, সেটা ডাক্তার বাড়িয়ে বলেছে, আমি বিশ্বাস করি না। দ্বিতীয়, কেউ নেই যে অপারেশন করতে পারে। এখন আরিয়ানের জীবন বিপন্ন। তুই এখনো জেদ করছিস? যদি অপারেশনের সেরা সময় পার হয়ে যায়, তোর আফসোস করলেও কাজ হবে না। আমি আফসোস করব? আমি শুধু জানি লিনিয়া সেই জার্জকে খুঁজতে পারবো না। হয়তো সে এখন আমার হাসি দেখার অপেক্ষায় আছে। তুই একেবারেই বোঝা যায় না। ঝাউজে, তুই কোথায় যাচ্ছিস? আমি তোকে বলছি, তুই লিনিয়া সেই জার্জের কাছে যেতে পারবি না।
মেই মেই, তুই নিশ্চিন্ত থাক, হাসপাতালে আমার চেনা লোক আছে। আমি এখনই যোগাযোগ করছি, নিশ্চয়ই অপারেশনের জন্য বিশেষজ্ঞ খুঁজে পাবো। কিন্তু এইমাত্র ডাক্তার বললেন অন্য ডাক্তাররা কারো সাহস নেই, শুধু ডাক্তার চেনের অপারেশন সবচেয়ে বেশি সফলতার হার। তুই ওদের বকবক শুনিস না, ওরা সব বাড়িয়ে বলছে। আমি এখনই ফোন করছি, নিশ্চয়ই আরো ভালো বিশেষজ্ঞ খুঁজে পাবো। হ্যালো। জিয়া, আগে আমি এবং সংকিয়ান ভুল ছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু সংকিয়ানের ভাই এখন অবস্থা খুবই বিপজ্জনক। জরুরিভাবে ডাক্তার চেনের অপারেশন দরকার। তোমাকে অনুরোধ করছি, সাহায্য করো। যত টাকা খরচ হয় আমি দিতে রাজি। যাই হোক, এটি একটি মানুষের জীবন, মরতে দেওয়া যায় না। ঠিক আছে, আমি এখনই ডাক্তার চেনকে অবিলম্বে হাসপাতালে যেতে বলছি সংকিয়ানের ভাইয়ের অপারেশন করার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ জিয়া, সাহায্য করতে রাজি হওয়ার জন্য ধন্যবাদ। কিছু না। আপা, ইওয়ান তো আধা ঘন্টা ধরে ভিতরে আছে। তুমি কি আদৌ খুঁজে পাচ্ছ অপারেশন করার ডাক্তার? ওহ মেই, তুমি চিন্তা করো না, আমি খুঁজছি তো। আর ফোন করো না। আমি এইমাত্র শিয়াউয়াকে ফোন করেছি, সে এখনই পাঠাবে চেন সেনিকে এসে আইওয়ানের অপারেশন করতে। কি? ঝাউজে, আমি কি তোমাকে বলিনি তোমাকে লিনিয়াসি নষ্ট মেয়েটির কাছে যেতে নিষেধ করেছি? তুমি শুনলে না। তুমি কি চাও আমার ভাইকে আরো তাড়াতাড়ি মরতে? শিয়াওয়া কিভাবে ইউয়ানের ক্ষতি করতে পারে? এমন সময় তুমি কেন পারো না তাকে একবার বিশ্বাস করতে? তাকে বিশ্বাস? সে তো বিশেষ ওষুধ পরিবহন অনুমোদন দেয়নি। সে কি সত্যি আমার ভাইকে বাঁচাবে? আমার মনে হয় তুমি এখনো তাকে নিয়ে ভাবছো, তাই তাকে সমর্থন করছো। তোমার আর কোনো উপায় নেই। শিয়াওয়া, তুমি এসেছো। চেন সেনিকেও নিয়ে এসেছো। ইনি আমাদের দেশের সেরা জরুরি বিভাগে বিশেষজ্ঞ চেন সেনি। চেন সেনি, আপনি সত্যিই এসেছেন। ইওয়ান বাঁচবে। লিন, আবার কি ফোন দি? চেনশেনি এত কম বয়সী কিভাবে হতে পারে? আমার মনে হয় তুমি আমার ভাইকে মেরে ফেলতে চাও। আমরা যাকে খুঁজছি, যে মৃত কেউ বাঁচাতে পারে, যার ডাক্তারি দক্ষতা দাসিয়ায় শীর্ষ 3 চেন ইয়ান ডাক্তার। ইনি সেই ব্যক্তি যে মৃতকেও বাঁচাতে পারে, যার ডাক্তারি দক্ষতা দাসিয়ায় প্রথম 3 চেন সেনি চেন ইয়ান। ঠাট্টা। ও, এত কম বয়সী চেনশেনি কিভাবে হতে পারে? আমার মনে হয় এটা তোমাদের আনা অভিনেতা আমাদের বোকা বানাতে। খারাপ খবর, রোগীর হঠাৎ প্রচুর রক্তপাত হচ্ছে। জীবন বিপন্ন ডাক্তার চেন এসেছেন। চেন সেনি, আপনি এলেন আমাদের সাথে। ভিতরে আসুন অপারেশন করতে, আর দেরি হলে সত্যিই দেরি হয়ে যাবে। ঠিক আছে। তুমি কি বললে? সে কি সত্যিই চেনশেনি? আর দেরি করলে সত্যিই বেশি দেরি হয়ে যাবে। সে কি করে ডাক্তার চেন হতে পারে? দেখতে 40-এর কোঠায় মনে হচ্ছে। কি করে সম্ভব যে তিনি সেই কিংবদন্তি ডাক্তার চেন, যিনি হাড়ে মাংস দিতে পারেন আর মৃতকে বাঁচাতে পারেন? লিনিয়া, আমার মনে হয় তুমি একটা অভিনেতা এনেছো, নকল। আমার ভাইকে মারতে চাও। এটা জীবন মরণের ব্যাপার, আমার সময় কোথায় এসব করার? আর ডাক্তার চেনের পরিচয় হাসপাতালের সবাই প্রমাণ করতে পারে। তোমার মন এত নোংরা, তুমি কি না করতে পারো? এই সব তুমি আগে থেকে সাজিয়েছ। তুমি অপারেশন ব্যর্থ হওয়ার নামে আমার ভাইকে অজানা পথে পাঠাতে চাও। সংকিয়ান, এখনো তুমি এখানে জেদ করছো? তুমি কি বুঝো? সে আমাদের ভাইকে বাঁচানোর তাড়া ধরেই জেনে শুনে ক্ষতি করছে। আমি তার ফাঁদে পা দেব না। তুমি সরে যাও, আর দেরি হলে সত্যি তোমার ভাই মারা যাবে। আমি সরে যাব না। আজ যদি তার পরিচয় প্রমাণ না হয়, তবে ভিতরে গিয়ে আমার ভাইকে মারতে দেব না। তোমার কি প্যারানয়েড ডিসঅর্ডার আছে?
শুধু ডাক্তার চেন তোমার ভাইয়ের জীবন বাঁচাতে পারেন। তুমি এখন যা করছো তাই তো তোমার ভাইকে মারা। সংকিয়ান, বিরক্ত করো না, ছেড়ে দাও। ডাক্তার চেনকে ভিতরে যেতে দাও। তুমি আমাকে ছেড়ে দাও। আজ আমি আছি। আমি তাকে কখনোই দিতে দেব না তার ষড়যন্ত্র সফল হতে। আমার ভাই মরলেও সে যেন না মরে ওর আনা এই অভিনেতার হাতে। আপা আর অপেক্ষা করতে পারবে না। ডাক্তার চেনকে ভিতরে যেতে দিন। তুমিও কি ওর কথা শুনেছ? সে আমাদের সর্বনাশ করতে চায়। আজ আমি ঝুঁকি নিয়েও একজন সাধারণ ডাক্তার ডাকবো, তবুও ওর লোককে যেতে দেব না। সাধারণ ডাক্তার কি এই অপারেশন করতে পারে? তুমি তো ইউয়ানকে হত্যা করছো। তুমি যদি না লিনিয়া প্রমাণ করতে পারে ডাক্তার চেনের পরিচয়, নইলে কেউ ভিতরে যেতে পারবে না। সরে যাও। সরে যাও আপা, তাড়াতাড়ি সরে যাও আপা, প্লিজ। রোগী সং ইওয়ানের পরিবারের কে? রোগীর হঠাৎ প্রচুর রক্তক্ষরণ হয়েছে, একাধিক অঙ্গ বিকল হয়ে গেছে, চিকিৎসায় সাড়া দেয়নি, ইতিমধ্যে মারা গেছেন। কি ইউয়ান? ইউয়ান চিকিৎসায় সাড়া দেয়নি, ইতিমধ্যে মারা গেছেন। শিমু, শিমু, তোর কি হলো? জাগো, ওঠো শিমু, দ্রুত জাগো। জাকি, আরমান মারা গেছে। এটা সত্যি না। তুমি বলো, এটা কি? ওদের সব মিথ্যা। আরমান মরেনি, তাই না? শিমু, ধৈর্য ধরো। ডাক্তাররা সব চেষ্টা করেছে। আরমান সত্যিই চলে গেছে। লিনা, সে আরমানকে মেরে ফেলেছে। সে ইচ্ছা করে বিশেষ ওষুধ পরিবহন অনুমোদন দেয়নি। আরমানকে মেরে ফেলেছে। তুই ইচ্ছা করে বাধা দিয়েছিস আরমান, তাই মারা গেছে। লিনা, তুই খুনি। শিমু, তুই কি একটু যুক্তি বোঝ? আমি আর রেল পরিবহন গ্রুপের কর্মী নই। বিশেষ ওষুধ পরিবহন আগে থেকেই নিয়মের বাইরে। লিনা আমাদের সাহায্য করেছে, ডাক্তার জামালের সাথে যোগাযোগ করেছে। তুই জোর করে বাধা দিয়েছিস, ডাক্তার জামালকে অপারেশন করতে দাওনি। তুই তাকে কিভাবে দোষ দিতে পারিস? তুই বারবার তার পক্ষে কথা বলছিস। কি? তোর মনে এখনো সে আছে? জাকির, আমরা এত বছর ধরে সংসার করছি। তুই কি কখনো তাকে ভুলতে পারিসনি? আমি তোর স্ত্রী। তার স্বামী ও ছেলে আছে। এমনকি পুরো রেল পরিবহন গ্রুপ সবই তার। আর তুই তো ট্রেনে গার্ডও নোস। তুই ওর সাথে কিসের তুলনা? তুই কেন সবসময় তার পক্ষ নিচ্ছিস? শিমু, চুপ করো। আমি কেন বলবো না? যেদিন থেকে তুই জানতে পেরেছিস লিনা সে আমাদের চেয়ে ভালো আছে, তুই অস্থির হয়ে গেছিস। এই বছরগুলোতে তুই কখনো তার থেকে মন সরাতে পারিসনি, তাই না? আমি সব সময় তোর সাথে কষ্ট সহ্য করেছি। তুই মনে মনে অন্যের বউ নিয়ে ভাবছিস তুই আমার সাথে কি ব্যবহার করছিস। তুই কি এখন থামবি? আরমানের মৃত্যু তুই দায়ী। তুই যদি এভাবে বাজে কথা বলতে থাকিস, আমরা এখনই ডিভোর্স দিচ্ছি। তুমি কি সত্যি লিনিয়া এই পচা মেয়েটির জন্য আমার সাথে ডিভোর্স নিতে চাও? আমি সত্যিই আফসোস করছি। সেদিন আমার চোখ ছিল অন্ধ, তাই তোমাকে বিয়ে করেছিলাম। তুমি কি বললে? এখন বুঝতে পারছি। লিন ইয়াই আমার ভালোবাসার যোগ্য। আগের জীবনে যদি তার পা দুর্ঘটনায় না ভাঙত, তার ক্ষমতা অনুযায়ী সে অনেক আগেই রেল পরিবহন গ্রুপের চেয়ারম্যান হতো। সে আমাকে এত ভালোবাসত। আমি কিন্তু তোমাকে বেছে নিয়েছিলাম এই অকারণে ঝগড়াটে মেয়েটিকে। ঝাউজে, তুমি একটা বদমাশ। এত বছর আমি তোমার সাথে কষ্ট সহ্য করেছি। তুমি কি লিনিয়ার জন্য এই পপচা মেয়েটির জন্য আমাকে ঘৃণা করছো? কিয়ান, আমরা ডিভোর্স নিই।
আমি তোমার এই অকারণে ঝগড়াতে স্বভাব সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না। ডিভোর্স। তারপর তুমি ওর কাছে চলে যাও। ঝাউজে জাগো তুমি। লিনিয়ার একজন আদরকারী স্বামী আছে, আর তার ছেলে সবচেয়ে বড় ধনী। সে রেল পরিবহন গ্রুপের চেয়ারম্যানও। আর তুমি তুমি তো শুধু একটা বরখাস্ত হওয়া অকর্মা। তুমি ওর সাথে কিভাবে তুলনা করবে? যদিও আমি ওর যোগ্য নই, তবুও তোমার মতো মেয়ের সাথে আর থাকতে চাই না। তুমি আর লিন ইয়া, তোমার অনেক পার্থক্য। তুমি যেতে পারবে না ঝাউজে। তুমি আমার সাথে ডিভোর্স নিতে পারবে না। তুমি লিন ইয়ার জন্য, এই পচা মেয়েটির জন্য আমাকে ছেড়ে যেতে পারবে না। সংজ্ঞান, তুমি কি আরো লজ্জা চাও? ঝাউজে, তুমি আমার সাথে এভাবে ব্যবহার করতে পারবে না। আমি তো তোমার স্ত্রী। তুমি এই পচা মেয়েটির জন্য আমাকে ফেলে যেতে পারবে না। চেন মন্ত্রী, আমরা যাই। জি। সংজ্ঞান, আমাকে ছেড়ে দাও। আমি ছাড়ব না। আমি তোমাকে লিনিয়ার কাছে যেতে দেব না, ওই পচা মেয়েটির কাছে। আমি তোমার সাথে এত বছর কাটিয়েছি, তুমি আমাকে ফেলে যেতে পারবে না। তোমার মতো মেয়ে যে নিতে চাই নিক। আমার এই জীবনের সবচেয়ে বড় আফসোস হলো তোমাকে চেনা। ঝাউজে। লিনিয়া, সব তোমার জন্যই। তুমি আমার ভাইকে মেরেছ আর আমার বিয়ে নষ্ট করেছ। আমি তোমাকে শাস্তি দেব। শাওয়া, একটু দাঁড়াও। আমার তোমার সাথে কিছু কথা আছে। চেন মন্ত্রী, আপনি আগে গ্রুপে ফিরে যান। লিন মালিক, সত্যিই থাকার দরকার নেই। না, নিশ্চিন্ত থাকো। ঠিক আছে। কি কথা আছে বলো। শাওয়া, এত বছর পর তুমি আমার প্রতি কি একটুও অনুভূতি নেই? যদি তুমি শুধু এটুকুই বলতে চাও, তাহলে আমার বলা কিছু নেই। শাওয়া, পূর্বজন্মে তুমি আমাকে এত ভালোবাসতে, আমার জন্য এত কিছু করেছ, তুমি কি সব ভুলে গেছো? শাওয়া, এই জন্মে আমি প্রতিদিন তোমার কথা ভাবি। আমি প্রাণপণ চেষ্টা করে ট্রেনের প্রধান হলাম, শুধু তোমাকে প্রমাণ করতে চেয়েছিলাম আমি ভালো থাকতে পারি। রিইউনিয়নে আমি ভুল করেছিলাম। আমার তোমার সাথে এমন ব্যবহার করা উচিত ছিল না, কিন্তু আমি রাগ করেছিলাম বলেই তুমি পূর্বজন্মে আমাকে সাহায্য করোনি। এখন আমি বুঝতে পেরেছি শাওয়া, আমি ভুল করেছি। দুঃখিত। প্লিজ আমাকে মাফ করো। এখন এগুলো বলার কি অর্থ আছে? হ্যাঁ, পূর্বজন্মে আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম। সব সম্মান তোমাকে দিয়েছি। স্যার, আমার এই পা অকেজো হয়ে গেছে। আর কখনো রেলপথে কাজ করতে পারবো না। আমি আশা করি তুমি এই কৃতিত্ব আমার স্বামী যাও জেকে দাও। একটা সম্মানিত ট্রেন কর্মী হলেও আমি তোমাকে অনুরোধ করছি। ঠিক আছে। তোমার জন্য সর্বত্র ঋণ নিয়েছি। আজি, আমি বিশ্বাস করি তুমি অবশ্যই ট্রেনের কন্ডাক্টর হবে। আমি তোমার ওপর অভিমান করেছিলাম। আমি আর তোমার জন্য ধার নিয়ে দেব না। মাত্র ৫,০০০ টাকা তুমি আমার জন্য ধার করতে রাজি নও? আমি এই কন্ডাক্টর হতে পারবো না। তোমার কি লাভ হবে? কিন্তু এখন এসব শেষ হয়ে গেছে। আমার এখন একজন খুব ভালোবাসার স্বামী আছে এবং একজন চমৎকার ছেলে আছে। আমার জীবন সুখী ও পরিপূর্ণ। আর তুমি আর আমি ৩৫ বছর আগেই আমাদের আর কোনো সম্পর্ক নেই। কিভাবে আর সম্পর্ক নেই? যদি ৩৫ বছর আগে ফিরে যাই, আমি তোমাকে ছেড়ে যেতাম না। আমরা আগের জন্মের মতো বিয়ে করতাম। আমরা থাকতাম, সবার চেয়ে বেশি সুখী হতাম। এমনকি ৩৫ বছর আগে ফিরে গেলেও তুমি আমাকে কদর করবে না।
তুমি শুধু নিজের সামান্য অসুবিধার জন্য আমাকে দোষ দেবে, আমাকে দোষারোপ করবে। তোমার মনে আসলে শুধু তুমি নিজে। আমি এইবার নিশ্চয়ই তোমার কদর করব সীমা। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, আমরা আবার একসাথে হই না। এখন তুমি এসব বলছো, তোমার কি হাসি পাচ্ছে না? আমার ইতিমধ্যে একটি সম্পূর্ণ পরিবার আছে, তুমিও অনেক আগেই বিয়ে করেছো। আমরা ৩৫ বছর আগে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমি এখনই সোংকিয়ানকে ডিভোর্স দিচ্ছি, আমরা আবার শুরু করি না। সীমা প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, এইবার আমি তোমার সাথে ভালো থাকব। আমি তোমার কাছে মাথা ঠেকিয়ে বলছি। সীমা আমাকে বিশ্বাস করো, শেষবার, ঠিক আছে? আমি আর তোমাকে কোনো সুযোগ দেব না, আর তোমার সাথে থাকবো না আজই। এখন থেকে আমরা অপরিচিত। মা, আপনার ক্ষতটা ভালোই সারছে আর ড্রেসিং বদলানোর দরকার নেই। হ্যাঁ, জিয়া, জিয়া, আপনার ক্ষত শেষ পর্যন্ত সারল। 3 দিন পরে আপনার জন্মদিন। ছেলে আপনার জন্য একটি জন্মদিনের পার্টি করুক, আমরা ভালো করে উদযাপন করব, কেমন হয়? জন্মদিন তো আর কিছু না, অযথা বাড়াবাড়ি কেন? আমরা সপরিবারে একসাথে খাবার খাবো আর আড্ডা দিলেই হবে। মা, আপনি ইদানিং অনেক ঝামেলায় পড়েছেন, জন্মদিনের পার্টি করুন, জমলো করে দিন, মন ভালো হবে, একটু খুশি হন, ঠিক না? ছেলে ঠিক বলেছে, আমরা কিছু বন্ধুকে আমন্ত্রণ করি, সবাই মিলে বসি। আপনিও আরাম করুন। তোমরা দুজনই অযথা বাড়াবাড়ি করো। ঠিক আছে, তোমাদের কথাই শুনলাম, জন্মদিনের পার্টি করি। ঠিক আছে, তাহলে আমি এখন হোটেল বুক করি। হুম। তোমার মা এখনো আসেনি কেন? বাবা, আপনি চিন্তা করবেন না, আমি মাকে ফোন করি, খোঁজমি। হ্যালো ছেলে। হ্যালো মা, আমিও বাবা হোটেলের সামনে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি কোথায়? আমি ভূগর্ভস্থ পার্কিং এ আছি, একটু পর গাড়ি নিয়ে উপরে আসছি আপনাদের কাছে। ও ঠিক আছে মা, তাহলে আপনি পথে সাবধান থাকবেন। বুঝেছি। এখনই আসছে। লিন, ইয়া প্লিজ আমায় সাহায্য করুন প্লিজ। সংকিয়ান, আপনি এ কি করছেন? তুমি এটা কি করছো? লিমা, আমার ভাই মারা গেছে, জায়েদ আমাকে ডিভোর্স দিতে চায়, প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ। তোমার তো এত ভালোবাসার স্বামী আছে, আর এত চমৎকার ছেলে, তোমার সবই আছে, তুমি কেন এখনো আমার সাথে জায়েদকে নিয়ে লড়াই করছো? প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দাও। উঠে দাঁড়াও, তারপর কথা বলো। তুমি রাজি না হলে আমি উঠে দাঁড়াবো না। প্লিজ এইবার আমাকে সাহায্য করো, জায়েদ যেন আমাকে ডিভোর্স না দেয়, ঠিক আছে? ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি তোমাকে অনেকবার বলেছি, আমি আর জায়েদ ৩৫ বছর আগে ইতিমধ্যে কোনো সম্পর্ক ছিল না। এখন সে তোমাকে ডিভোর্স দিতে চায়, এটা তোমাদের দম্পতির নিজেদের ব্যাপার, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি সত্যিই তোমাকে সাহায্য করতে পারবো না। আমি জানি তুমি আগের ঘটনার জন্য এখনো ক্ষোভ ধরে রেখেছ, কিন্তু আমি ইতিমধ্যে পায়ে পড়ে ক্ষমা চেয়েছি। আমার ভাইও মারা গেছে, এটা কি যথেষ্ট না? তুমি কি জায়েদকেও কেড়ে নিতে চাও? আমাকে সবকিছু হারিয়ে দিয়ে তবেই কি তোমার মন শান্ত হবে? আমার আর কিছুই নেই। তুমি কি আমার সারা জীবন নষ্ট করতে চাও? তুমি আমাকে একটু দয়া করো, জায়েদকে আমার কাছে ফিরিয়ে দাও, ঠিক আছে? তুমি আসলে আজ তোমার এই অবস্থা সবই তোমার নিজের দোষ। আমার আরো কাজ আছে, তোমার সাথে সময় সময় নষ্ট করার সময় নেই। লিমা,
যেহেতু তুমি আমাকে ধ্বংস করেছ, তোমারও ভালো থাকা হবে না। লিমা, মরো। এটা কোথায়? তুমি জেগে উঠেছ? তুমি সংকিয়ান, তুমি? হ্যাঁ, আমি। বাধা থাকতে কেমন লাগছে? সংকিয়ান, তুমি পাগল হয়ে গেছো। অপহরণ করলে জেলে যেতে হবে। আমাকে ছেড়ে দাও, এখনো ফিরে আসার সময় আছে। হা হা হা, জেলে যাওয়ায় কি আসে যায়? এখন আমার আর হারানোর কি আছে? আমার ভাই মারা গেছে, ঝাউ যে আমার সঙ্গে ডিভোর্স চায়। এসব তোমার কারণেই। তোমার যদি এত ছোট মন না থাকতো, বিশেষ ওষুধের পরিবহন অনুমোদন দাওনি, আমার ভাই কিভাবে মরবে? যদি তুমি ঝাউ জেকে ইচ্ছা করে ফুসলাতে না, সে কিভাবে এত নিশ্চিত হয়ে আমাকে তালাক দিতে চায়? তুমি আমার সব নষ্ট করেছো। বিশেষ ওষুধ অনুমোদন হয়নি কারণ ঝাউজে আর গ্রুপের কর্মচারী নয়, এটা নিয়মের বাইরে। ঝাউজে তোমার সঙ্গে ডিভোর্স চায় তোমার জেদ আর অযৌক্তিকতার জন্য। এই সবের পরিণতি তুমি নিজেই দায়ী। সব দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না। অন্যকে দোষারোপ করা। আমার মনে হয় তুমি শুধু মুখে বড়, তোমার কিন্তু আমার ভাইকে বাঁচানোর ক্ষমতা ছিল। তুমি ইচ্ছা করে বাঁচাওনি। তোমার স্বামী ও ছেলে আছে, অথচ তুমি ঝাউ জেকে আঁকড়ে ধরেছ। তুমি আমার ভালো দেখতে পারো না। আমি ঝাউজেকে ফুসলাইনি, সে নিজেই জেদ ধরে আছে। তোমার ভাইয়ের মৃত্যুর তুমি আসল অপরাধী, কারণ তুমি চেনশেনিকে বাধা দিয়েছো, তাই অস্ত্রোপচারের সঠিক সময় নষ্ট হয়েছে। চুপ করো, তুমি আমার ভাইয়ের নাম নেওয়ার যোগ্য নও। তোমার কি অধিকার? তোমার সব আছে, একজন স্বামী যে তোমাকে ভালোবাসে, একটি ছেলে যে কোটি কোটি টাকার মালিক, এবং রেল পরিবহন গ্রুপের চেয়ারম্যানের পদ। কিন্তু আমার কিছুই নেই। আমি মানতে পারছি না। যেহেতু তুমি আমার সব পেয়েছো, আমিও তোমাকে বাঁচতে দেব না। এখান থেকে বের হতে। তুমি কি করতে যাচ্ছ? তুমি কি করতে চাও? কি করতে? অবশ্যই তোমাকে ভালো করে শায়েস্তা করব, তারপর তোমাকে শেষ করে দেব। হত্যা করলে প্রাণ দিতে হবে। তুমি আরো ভুল করো না। হা 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 হা, প্রাণ দিতে হবে? আমি আগেই ভয় পাই না। তুমি আগে আমাকে কতগুলো থাপ্পড় মেরেছ, আজ আমি তোমাকে দ্বিগুণ ফিরিয়ে দেব। তুমি এটা ইচ্ছাকৃত প্রতিশোধ নিচ্ছ। ইচ্ছাকৃত প্রতিশোধ? তাতে কি? তুমি আমার সব ধ্বংস করেছ, এটা তুমি আমার কাছে পাও না। আজ জিয়াওয়ার জন্মদিন, বিশেষ করে তার পছন্দের জেট পেন্ডেন্ট কিনেছি। আশা করি সে আগের কথা ভুলে যাবে, আমাকে ক্ষমা করবে। তুমি এখানে কিভাবে এলে? এখানে তোমাকে কেউ চায় না। চৌ সাহেব, আমি বুঝতে পেরেছি। আমি আর জিয়াওয়াকে বিরক্ত করব না। আমি শুধু জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি, আমার আর কোনো উদ্দেশ্য নেই। তুমি নিশ্চিন্ত থাকো, আমি কেন তোমাকে বিশ্বাস করব? আমি সত্যি আমার ভুল শুধরে নিতে চাই, শুধু তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। যদি তোমরা বিশ্বাস না করো, উপহার দিয়ে আমি চলে যাব। শুধু তুমি আমার মাকে কষ্ট দিও না, আমি তোমাকে ভিতরে যেতে দেব। ধন্যবাদ চৌ সাহেব। অদ্ভুত, জিয়াওয়া এখনো আসেনি কেন? এই গ্রুপটা এখান থেকে মাত্র আধা ঘন্টার পথ, এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ মা, কখনো দেরি করেন না, আমি তাকে আরেকবার ফোন করি। হ্যালো, আপনার কল করা গ্রাহকের ফোন বন্ধ। খারাপ হয়েছে মা, কখনো ফোন বন্ধ করেন না, নিশ্চয়ই তার কিছু হয়েছে কি? নিশে মরিয়া হয়ে গেছে, লিনাকে ধরে নিয়ে গেছে। আমাদের এখনই তাকে খুঁজে বের করতে হবে। লিনা, ও কি বিপদে পড়েছে? বাবা তুমি ঘাবড়াবে না, মা ভালো মানুষ আল্লাহ রাখেন, নিশ্চয়ই কিছু হবে না। এখন আমরা তাকে উদ্ধার করতে যাই, চলো। হ্যাঁ, সোনিয়ার গ্রামের বাড়িতে একটা পরিত্যক্ত কারখানা আছে। জায়গাটা নির্জন, সাধারণত কেউ যায় না। লিনা নিখোঁজ, সে প্রায় নিশ্চিতভাবেই ওখানে আটকা আছে। চলো ওকে খুঁজতে যাই। মা, আমরা এসে গেছি। আমি বলছি এখনই আমাকে ছেড়ে দাও, কারণ আমার স্বামী ও ছেলে খুব শীঘ্রই এখানে চলে আসবে। তখন তুমি আফসোস করলেও কাজ হবে না। হা হা হা,
আমাকে ভয় দেখাচ্ছ? কমেডি। জায়গাটা এত গোপন, তারা কখনোই এটা খুঁজে পাবে না। তুমি কি শুধু ধনী স্বামীর ওপর ভরসা করে থাকো? আর প্রেসিডেন্ট ছেলে, ওদের আসার অপেক্ষা করা ছাড়া তুমি আর কি করতে পারো? শেষ পর্যন্ত তো আমারই বাধা পড়ে আছো, নিশ্চিন্তে আমার হাতের পুতুল। হ্যাঁ, আমার সত্যি একজন ধনী স্বামী আছে আর একজন প্রেসিডেন্ট ছেলে, আর তুমি, তোমার কিছুই নেই। লিনা, চুপ করো। আমি বলছি কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আজ আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকেও দেখিয়ে দেব সব হারানোর স্বাদ কেমন লাগে। সোনিয়া, আমি বলছি এখনই থামো। এখনো সময় আছে। একবার যদি তুমি খুনের দাগে দাঙাও, তোমার জীবন শেষ হয়ে যাবে। হা হা হা, শেষ হলেই বাকি। আমার ভাই মারা যাওয়ার পর জাওজি যখন আমার থেকে ডিভোর্স নিতে চাইলো, তখন থেকেই আমি শেষ। তোমার মতো এই পচা মাগিকে সঙ্গে নিয়ে মরলেও চোখ বন্ধ হবে। তুমি পথভ্রষ্ট হইও না। আমাকে মেরে ফেললেও তুমি যা হারিয়েছো তা ফিরে পাবে না। আমি কিছুই চাই না, শুধু তোকে মেরে ফেলবো। লিনা, মর। আমি তোকে মেরে ফেলবো। তুই আমাকে মেরে ফেললেও কিছুই বদলাবে না। তুই নিজের হাতে তোর ভাইকে মেরেছিস। ছাও যে, তোকে ডিভোর্স দেওয়ার পরিণাম চাই, তুই সব দোষ আমার উপর চাপাচ্ছিস, কারণ তুই নিজের নিষ্ঠুরতা আর মূর্খতার মুখোমুখি হতে চাস না। চুপ কর। আমার দোষ কিভাবে হবে? সব তোর দোষ, সব তুই। পুরুষের পিছে লুকিয়ে সব জায়গায় আমার বিরোধিতা করছিস, তাই তুই আমার সব নষ্ট করেছিস। আমি নষ্ট করেছি? আসলে তুই নিজেই কিছু বুঝিস না। আমি তোকে একটা বাঁচার পথ দেখিয়েছিলাম, তুই তবুও বিশ্বাস করলি না, তাই তুই তোর ভাইকে মেরে ফেলেছিস। ঝাও যে তোকে ভালোবাসে না, কারণ তুই কখনো বুঝতে শেখনি সম্মান আর বোঝাপড়া। তুই শুধু যে একটা অকেজো, যে শুধু অন্যদের ওপর দোষ চাপায়, সেই বেকার। চুপ কর। লিনিয়া, এটা একটা কাঁটাযুক্ত চামড়ার চাবুক। এক চাবুকের আঘাতে তোকে চামড়া ফাটিয়ে দেবে। আজ আমি তোকে শিক্ষা দেব অন্যের জীবন নষ্ট করার পরিণাম কি। এই চাবুক আমার ভাঙা বিয়ের জন্য, এই চাবুক আমার শূন্য জীবনের জন্য। তুই আমাকে মেরে ফেললেও তোর পাপ ধুয়ে দেবে না। তুই সত্যি একটা করুণ আর ঘৃণ্য পাগল। তোর ভাইয়ের মৃত্যু, ঝাউজের চলে যাওয়া, সব তোর প্রাপ্য শাস্তি। গালি দে, চেঁচা। আজ তোকে পিটিয়ে ছাড়খাড় করব, তোকে উপযুক্ত শাস্তি দেব। যাও যে, এটাই কি জায়গা? হ্যাঁ, শঙ্কিয়ান বলেছিল তার গ্রামের বাড়িতে শুধু এই একটা নির্জন গুদাম আছে। তাড়াতাড়ি ভেতরে গিয়ে বাঁচাও। কেমন লিনা, ব্যথা লাগছে? হা হা হা, এটা হলো অন্যের জীবন ধ্বংস করার দেয়ার মূল্য। তুমি কি মনে করো এভাবে আমার প্রতিশোধ নিতে পারবে? সোনিয়া, তুমি খুব নিষ্পাপ। তুমি নিজ হাতে তোমার ভাইকে মেরে ফেলেছো। এই পাপ তুমি সারা জীবন ধুতে পারবে না। জাকি তোমাকে ছেড়ে দিয়েছে কারণ তুমি নিষ্ঠুর এবং একগুঁয়ে। আমি না থাকলেও জাকির তোমাকে নেবে না। চুপ করো, সব তোমার জন্য। তোর মতো এই নীচ মেয়েটির আবির্ভাব আমার সব ধ্বংস করেছে। আমি কি তোমাকে ধ্বংস করেছি? বাস্তবে তুমি নিজেই নিজের পথ বন্ধ করেছো। ডাক্তার সেন এখানেই আছেন। তুমি বিশ্বাস করতে চাইলে না। ভালো বিয়েটা তুমি নষ্ট করলে। তুমি তো নিজ হাতে নিজের সব ধ্বংস করা বোকা। লিনা, তুই একটা নীচ মেয়ে, চুপ কর। সব তোর জন্য। আমি তোকে এ কথা বলতে দেব না। আজ তোকে মারবো, তোকে এই দুনিয়া থেকে পুরোপুরি উধাও করে দেব। আমি যখন তোর মাথা ভেঙে দেব,
দেখি তুই তখন কিভাবে চেঁচামেচি করবি। তুই আমাকে মারলি শুধু এক মুহূর্তের আনন্দ পাবি, তোর ভাই আর ফিরে আসবে না, তুইও খুনি হয়ে যাবি, এটাই তোর কাঙ্ক্ষিত পরিণতি। চুপ করো। তুই নিজের ব্যর্থতার মুখোমুখি হতে পারিস না, তুই শুধু সবকিছু অন্যের উপর চাপিয়ে দিস। তুই একটা কাপুরুষ। না লিনা, আমি তোকে মারবো, আমি তোকে মারবো। থামো। থামো। তোমরা এখানে কিভাবে খুঁজে পেলে? দাঁড়াও। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ঝাউজে, তুমি লিনিয়ার প্রতি সত্যিই খুব অনুরক্ত। তুমি তাকে বাঁচানোর জন্য আমার শেষ লুকানোর জায়গাটাও বলে দিয়েছো। সংছিয়ান, আমি তোমাকে তালাক দিচ্ছি, এর সাথে লিনিয়ার কোনো সম্পর্ক নেই। তুমি লিনিয়াকে ছেড়ে দাও আর ভুল করো না। না, অসম্ভব। সে আমার সব ধ্বংস করেছে, সে আমার সাথে মরবে। সংছিয়ান, তুমি আমার মাকে ছেড়ে দাও, তুমি যত টাকা চাও আমি দেব। হ্যাঁ, শুধু যদি তুমি লিনিয়াকে আঘাত না করো, তুমি যে কোনো শর্ত দাও, আমরা সব পূরণ করব। আমার আর কিছুই নেই, আমি কিছুই চাই না। যত টাকাই হোক না কেন, আমার ভাই আর বাঁচবে না। আমার সংসারও ভেঙে গেছে, আমার কিছুই নেই। বরং তাকে সাথে নিয়ে জাহান্নামে যাই লিনিয়া। দেখো, তোমার এত ভালোবাসার স্বামী আছে আর এত স্নেহের ছেলে। দুঃখের বিষয়, আজ তারা কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমি আজ তোমাকে মেরেই ছাড়বো। তোমাকে দেখাবো কিছুই না থাকার স্বাদ। সংকিয়ান, তুমি এখন হাত গুটাও, এখনো সময় আছে। তুমি ইতিমধ্যে অনেক ভুল করেছো, তুমি নিজেকে শেষ প্রান্তে ঠেলে দিও না। শেষ প্রান্ত? আমার আর কোনো পথ নেই, আমার ভাই মারা গেছে। ঝাউজেও আমার সাথে ডিভোর্স নিতে চায়। কিছুই নেই। তাহলে তোমাকে টেনে আমার সাথে নরকে যাই। সংকিয়ান, আমরা আর ডিভোর্স নিচ্ছি না, দয়া করে শিয়াউয়াকে ছেড়ে দাও, ঠিক আছে? ডিভোর্স না। ঝাউজে, তুমি কি মনে কর আমি তোমাকে আবার বিশ্বাস করব? তুমি ডিভোর্স চাইতে চাও, তাই না? তুমি শুধু এই বেওয়ারাকে বাঁচাতে চাও। মিথ্যে আপোস করছো, আমি আর তোমার কথায় বিশ্বাস করব না। সংকিয়ান, তুমি এখন আমার মাকে ছেড়ে দাও, আমরা ধরে নিতে পারি কিছুই ঘটেনি, আমরা তোমার জন্য পথ বের করে দেব। হ্যাঁ, তুমি এখনো তরুণ, এক মুহূর্তের আবেগে নিজেকে নষ্ট করো না। তুমি শুধু শিয়াউয়াকে ছেড়ে দাও, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আমার আর কোনো পথ নেই। লিন ইয়া, তাকে মরতেই হবে। সেও আমার সব ধ্বংস করেছে, সে মরার যোগ্য। শিয়াওকিয়ান, আমি সত্যিই মন থেকে বলছি, আমরা আবার নতুন করে জীবন শুরু করি। আমি আর কখনো ডিভোর্সের কথা বলবো না, ঠিক আছে? চুপ করো। তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। আমি আজ প্রাণ দিয়ে হলেও তাকে মেরে ফেলব। না না। সন্ধ্যা, সে যা বলেছে সব সত্যি। দয়া করে ছায়াকে ছেড়ে দাও, সে নির্দোষ। জয়, তুমি ওকে বাঁচানোর জন্য আমার পায়ে পড়েছ। এত বছর ধরে তুমি কি কখনোই সত্যিই আমাকে ভালোবাসোনি? না। আমি আগের জন্মে তোমাকে ভালোবেসেছিলাম। আমি এই জন্মে তোমার সাথে সুন্দরভাবে জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু তুমি অতিশয় জেদি। তোমার ভাইয়ের মৃত্যু তুমি শুধু প্রতিফলন করোনি, বরং অন্যদের ওপর রাগ ঝাড়ছ। আমাদের বিয়ে তুমি শুধু দোষ দিচ্ছ, কদর করতে জানো না। আমি কদর করতে জানি না? আমি এই পরিবারের জন্য এত কিছু করেছি, আর তুমি বলছো আমি কদর করতে জানি না? তোমার করা সব কিছু শুধু নিজেকে সন্তুষ্ট করার জন্য। তুমি কখনো আমার জন্য সত্যিই ভেবে দেখেছো? কি বললে? আহ, মা, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। ছায়া, ঠিক আছে, শেষ হয়ে গেছে, ভয় পেও না। লিনা, তোমাকে মেরে ফেলবো। কেন কেন তোমরা সবাই ওকে রক্ষা করছো? আমার কিছুই নেই।
লিনা, তোমাকে মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। ওকে রেল আইন শৃঙ্খলা রক্ষাকারী দলে পাঠিয়ে দাও। জি চৌ সাহেব। লিনা, তুমি আমার সব ধ্বংস করেছো। তোর মরণ ভালো হবে না। মরে গেলেও তোমাকে ছাড়বো না। লিনা, তোর মরণ ভালো হবে না। মা চলো দ্রুত হাসপাতালে যাই, ক্ষতের চিকিৎসা করাতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি তোমার মাকে হাসপাতালে নিয়ে যাও। ছায়া, দুঃখিত। সব আমার দোষ। আমি তোমাকে জড়িয়ে ফেলেছি। মা, আমি দুঃখিত। গতবারের জন্মদিনের অনুষ্ঠান শুধু আয়োজন করতে পারিনি, তাই নয়, তোমাকে এত কষ্ট দিয়েছি। আমি তোমাকে রক্ষা করতে পারিনি। বোকা বাচ্চা মা তোমাকে দোষ দেবে? কেউ ভাবতে পারেনি যে সোনিয়া সে এতটা পাগল হয়ে যাবে। তুমি খুব ভালো করেছো। রিয়া, আমারও দায়িত্ব আছে। আমি যদি আগে বুঝতে পারতাম তোমাকে এত কষ্ট পেতে হতো না। আয় তোমাদের দেখায়। ক্ষতগুলো সব সেরে গেছে, তাই তো? আর নিজেকে দোষ দিও না। আর এসব কিছুই গুরুত্বপূর্ণ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাদের বাবা ছেলে দুজনের সাথে শান্তিতে একসাথে খাওয়া। তোমার মা ঠিক বলেছে। এইসবের পর আমি সত্যিই বুঝতে পেরেছি এর চেয়ে বেশি কিছু নেই আমাদের তিনজনের এখনকার মতো শান্তিতে একসাথে খাওয়া। এটাই আসল। হ্যাঁ, এখন থেকে আমাদের পরিবারের সবাই শান্তিতে থাকবে, ঠিক আছে? মা ঠিক বলেছেন। আয় ছেলে, আরো একটু খাও। ইদানিং আমার জন্য এত ব্যস্ত থেকেছো যে রোগা হয়ে গেছো। ধন্যবাদ মা। মা, তুমিও আরো একটু খাও, শরীরের যত্ন নাও। আচ্ছা, তাহলে আরো একটু খাই। আরিফ, তুমিও বেশি ভেবো না। সোনিয়ার বিচার হয়েছে, সে আর কখনো বের হতে পারবে না। এখন থেকে আমাকে আর কেউ আঘাত করতে পারবে না। ঠিক আছে, আমরা আর ভাববো না সেসব খারাপ বিষয়। রিয়া, অনেকদিন পর তোমার সুস্থতায় অভিনন্দন। যাও যে, তুমি এখানে কিভাবে এসেছো? আমি শিয়াউয়ার কাছে ক্ষমা চাইতে এসেছি। আগে আমি মানুষ চিনতে ভুল করেছিলাম, যার ফলে শিয়াউয়া আহত হয়েছে। আশা করি শিয়াউয়া আমাকে ক্ষমা করবে। তুমি যা বলতে চেয়েছো তা কি এই? আমি জানি আরো কত ক্ষমা চাইলেও তোমার ক্ষতিপূরণ করা সম্ভব নয়, বাট তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আমি তোমার জন্য সোয়ালোনেস্ট এনেছি। শুনেছি এটি অস্ত্রোপচারের পরে পুনরুদ্ধারের জন্য ভালো। যাও। শিয়াওয়ার শরীর আমরা ভালোভাবে দেখাশোনা করব। তোমার চিন্তার দরকার নেই। শিয়াউয়া, আগের জন্মে এবং এই জন্মে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। দয়া করে আমাকে আরেকটি সুযোগ দাও। আমাকে ক্ষমা করবে না? দরকার নেই। আগের বিষয়গুলো আমি আর উল্লেখ করতে চাই না। তোমার জন্য ক্ষমা বা না ক্ষমা কিছুই নেই, শুধু ছেড়ে দিয়েছি। তোমার আর এসব করার দরকার নেই। আমরা নিজ নিজ পথে চলি। সত্যি কি আর কোনো সুযোগ নেই? আমি জানি আমি এখন এসব বলছি যেন একটা রসিকতার মতো, কিন্তু আমি সত্যিই আফসোস করছি। আমার বর্তমান জীবন খুবই সুন্দর, খুবই সুখী। যাও যে, যা হয়ে গেছে তা হয়ে গেছে। যাও যে, আমার মায়ের কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। দয়া করে আমাদের খাওয়ার সময় আর বিরক্ত করবেন না। ঠিক আছে, তাহলে আমি আর বিরক্ত করব না। শিয়াওয়া, তোমার চিরকাল সুখী থাকার শুভকামনা। এসো মা, আমরা খাওয়া চালিয়ে যাই। খাওয়া শুরু করি। গত সপ্তাহে যে অপটিমাইজেশন চেয়েছিলেন, গ্রাহক প্রতিক্রিয়া সিস্টেম কতদূর অগ্রগতি হয়েছে? লিন স্যার, সিস্টেম অপটিমাইজেশন সম্পন্ন হয়েছে 98%। আশা করা হচ্ছে 3 দিন পরেই চালু করা যাবে। আমরা নতুন যোগ করেছি রিয়েল টাইম অভিযোগ প্রক্রিয়াকরণ চ্যানেল এবং ডেটা পরিসংখ্যান মডিউল অপটিমাইজ করেছি, যা গ্রাহকদের চাহিদা আরও নির্ভুলভাবে ধরতে পারবে। খুব ভালো। পরীক্ষার পর্যায়টি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কোনো ত্রুটি থাকতে দেওয়া যাবে না। জি লিন স্যার। লিন স্যার, বিদেশি শাখা অফিসের নিয়োগ পরিকল্পনা সম্পর্কে আমরা ইতিমধ্যে বাছাই করেছি একদল প্রার্থী। আপনি দেখুন কখন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। তাহলে আগামীকাল দুপুর 2টায় ভিডিও সাক্ষাৎকারের ব্যবস্থা করুন। জি লিন স্যার। সবার আর কিছু না থাকলে তবে মিটিং শেষ করা যেতে পারে। জি লিন স্যার।
হ্যালো। হ্যালো শিয়াও, ইয়া আমি তোমার পছন্দের ইয়াম ও হাড়ের স্যুপ রান্না করেছি। ছেলেও তাড়াতাড়ি অফিস থেকে ফিরবে। আমরা তোমার বাড়ি ফেরার অপেক্ষায় খেতে বসবো। ঠিক আছে, আমি এখনই আসছি। ঠিক আছে,